মোটামুটি বাকি যে 3-4টা আছে ইল্লাত, এগুলো অনেক সহজ। এই যে আলোচনাটা আমাদের শুরু হলো না এইভাবে, এটাকে কিন্তু বলা হয় তাশজিরুল ইসনাদ বা শাজারাতুল ইসনাদ, মানে সানাদের গাছ আঁকানো। গাছের যেরকম ডালপালা আছে এরকম সানাদের যে ডালপালা আছে এটাকে আঁকানো। আরবিতে এটাকে বলে শাজারাতুল ইসনাদ বা তাশজিরুল ইসনাদ। তো এই যে এটা আঁকানো শুরু হলো, এটা ইল্লাত সংশ্লিষ্ট যত আলোচনা আছে সব জায়গায় কাজে লাগবে। ইল্লাতের মতো মুস্তারিব আছে, মুস্তারিব হাদিসের আলোচনা করতে গেলে এটা কাজে লাগবে, যে এই সানাদে এইভাবে, এই সানাদে এইভাবে, এই সানাদে এইভাবে, এই শাজারাতুল ইসনাদ কাজে লাগবে। শাজারাতুল ইসনাদ না আঁকালে বুঝাই যাবে না যে এই হাদিস কীভাবে মুস্তারিব, কষ্ট হবে বুঝতে। কিন্তু শাজারাতুল ইসনাদ আঁকালে বুঝতে কী হবে, সুবিধা হবে, নিজের জন্যই সুবিধা হবে, ছাত্রকে বোঝাতেও সুবিধা হবে। তারপরে আরও যে ইল্লাতের আলোচনা আসবে, মুদরাজ, মাকলুব, যত ইল্লাত সংশ্লিষ্ট আলোচনা আছে সব ক্ষেত্রে কাজে লাগবে। হাদিস তাহকিকের ক্ষেত্রেও কাজে লাগবে, সর্বক্ষেত্রে। আচ্ছা, শাজারাতুল ইসনাদ আঁকানোর ক্ষেত্রে যেটা কয়েকটা নিয়মগুলোর একটা হচ্ছে যে সাহাবি যদি আলাদা হয় তাহলে আলাদা সাজারা বানাতে হয়। সাহাবি আলাদা তারপরে এক সাজারার অন্তর্ভুক্ত করে দিয়েছি, এটা কিন্তু ভুল হয়ে যাবে। যদিও নিচের বর্ণনাকারীরা একই হোক তাতে আপত্তি নেই, কিন্তু সাহাবি আলাদা হলেই সাজারা কী করতে হবে, আলাদা করতে হবে, এটা একটা নিয়ম। আর কে মাদার, কে মাখরাজুল হাদিস ও মাদারুল হাদিস কার ওপর, এটা ভালোভাবে ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। আর শেষে কোন বই থেকে বের করা হয়েছে এটাও উল্লেখ করতে হবে। আর বাকি যে কথাগুলো এর আগেও বারবার বলেছি, যে কোন রাবির কি অবস্থা, এই হাদিসের মাতানে কি আছে। যেমন এখানে একজন নিয়ে আসছিল শাজারাতুল ইসনাদ আঁকা, খুব ভালো খেয়াল করেছে যে একটার মাতানে আছে যে ওই যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একটার মাতানে আছে যে 70 বারের অধিক পড়তেন, আর আরেকটার মাতানে আছে 100 বার পড়তেন, অথচ নিচের বর্ণনাকারী সবই এক। কথা বোঝা যায়নি? তো এই যে মাতানের এই পার্থক্যগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তারপরে সিয়াগুল আদা, কোথায় হাদ্দাসানা ব্যবহার হচ্ছে, কোথায় সামিআতু ব্যবহার হচ্ছে, কোথায় আন ব্যবহার হচ্ছে, সিয়াগুল আদাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। রাবিদের অবস্থা তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব থেকে বের করে পাশে লিখে রাখতে হবে, সেটাও খুব ভালো করে খেয়াল করতে হবে। তারপরে তখন সার্বিক সানাদের অবস্থাটা নিজের কাছে কি হবে, স্পষ্ট হবে। তো যাই হোক, সানাদ আঁকানোর অভ্যাস করতে হবে। এই হাদিসে সমস্যা কি? এই হাদিসে সমস্যা হচ্ছে আমাদের মাদারুল হাদিস বা মাখরাজুল হাদিস এই রাবি আলী ইবনুল হুসাইন ইবনু ওয়াকিদ, মাদার এক হওয়ার পরেও মিল আছে? কোনো মিল নাই। এখানে আলী বিন হুসাইন বিন ওয়াকিদ থেকে ওমর পর্যন্ত মাঝখানে কয়জন আছে? 2 জন আছে। আর এখানে আলী বিন হুসাইন আল ওয়াকিদ বলতেছে বালাগানি আন ওমর, মাঝখানের কাউকে উল্লেখ করেনি, অথচ মাদার এবং মাখরাজ একই। তো কেউ যদি শুধু এই সানাদটা দেখে, এই সানাদ দেখে হাদিসকে কি বলে দিবে? সহি বলে দিবে। কেননা হাদিসের প্রত্যেকটা রাবি মজবুত, গ্রহণীয়। কথা বোঝা যায়নি? তো এটা দেখেই, এই সানাদ দেখেই যে কেউ এই সানাদকে সহি বলতে পারে। কিন্তু এই সানাদে যে ইল্লাত আছে এটা কখন প্রমাণ হবে? যখন ওই সানাদের সব, ওই হাদিসের সব তুরুক, সব সানাদ জমা করব, তখন এই সানাদটাও চলে আসবে। এই সানাদ আসলে তখন ওই সানাদের ইল্লাত প্রকাশ পাবে। কিভাবে? এখানে আলী বিন হুসাইন আল ওয়াকিদ থেকে যে বর্ণনা করতেছে সে হচ্ছে আলী ইবনুল খাশরাম, আর এখানে যে বর্ণনা করছে তার নাম হামিদ আস-সুক্কারি। তো তার চাইতে আলী ইবনুল খাশরাম হচ্ছে বেশি মজবুত, আওসাক মিন হামিদ। তো আমরা জানি যে ইল্লাতে যখন মতভেদ ইখতিলাফ সৃষ্টি হয় তখন যে বেশি মজবুত বর্ণনাকারী হয় তাকেই আমরা প্রাধান্য দিই। আর এই সানাদ বর্ণনায় ভুল হয়েছে সেটা আমরা হামেদের দিকে নিসবাত করব। বা তার চাইতেও যদি দুর্বল কেউ থাকে, বা আলী বিন হুসাইন আল ওয়াকিদ, তার অবস্থা কি এটাও দেখতে হবে। তার নিজের পক্ষ থেকেও ভুল হয়ে থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। যে সানাদে সবচেয়ে দুর্বল হবে তার দিকে নিসবাত করব। তাহলে এই সানাদটা ওই সানাদের ত্রুটি বর্ণনা করলো। এই সানাদে আলী ইবনুল খাশরাম এইভাবে হাদিসটা বর্ণনা করতেছে। সানাদকে আমরা কি বলবো? মুনকাতি না মু'দাল? হ্যাঁ, আমাদের কিন্তু বালাগানি বিষয়ে একটা আলোচনা আসছিল, তখন আমরা কি আলোচনা করেছিলাম? বালাগাত ইমাম মালিক, তখন কিছু আলোচনা আসছিল আমাদের। তখন আমাদের আলোচনা আসছিল যে বালাগানির ফাইল তো কমসে কম একজন আছে, সেই হিসেবে মুনকাতে, কথা বোঝা যায়নি? বা সেই হিসেবে
ইসনাদ মুত্তাসিল বলা যাবে না, বা ফিহি রাবিন মুবহাম এটাও বলা যেতে পারে, বা মুআযালও যদি কেউ বলে। এখানে লেখা আছে ইজাল মুআযাল, কিন্তু বিস্তারিত বিশ্লেষণে আমরা আলোচনা করেছিলাম, ওটা মনে আছে কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি। কিন্তু ইনকিতায়ের যেটা আম ব্যাপক অর্থ, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে সানাদে কি আছে, ইনকিতা আছে। এই হাদিস যেটা কিছুক্ষণ আগে যেটা শেষ করলাম, কি প্রশ্ন? বুঝতে পারিনি প্রশ্ন। এটাই তো মুহাদ্দিসদের আরো সামনে যত আসবে মুস্তারিবের, এখন তো বিস্তারিত আলোচনা করার আমাদের সুযোগ পাচ্ছি না আমরা। ইলাল বিষয় আমি বলেছি কি আলাদা কোর্স হতে হবে ইলাল বিষয়, এটা কিন্তু অনেকবার বলেছি। মুস্তারিবের আলোচনা বা আরো সামনে ইখতিলাফুল ওয়াসল ওয়াল ইরসাল, ইখতিলাফুল ওয়াকফ ওয়ার রাফা, এগুলো যখন বিস্তারিত আলোচনা কোনো দার্সে বা কোনো কোর্সে হবে, তখন দেখা যাবে যে অনেক সমস্যা আছে। বিশেষ করে মুহাদ্দিসদের নিয়ম হচ্ছে, মুহাদ্দিসরা ফোকাহারা যদি ফোকাহারা হতো তাহলে বেশিরভাগ সময়ে যেটা সহি সেটাকে প্রাধান্য দিবে ফোকাহারা। যেমন ওয়াকফার রফের দ্বন্দ্ব লেগেছে, রফাকে প্রাধান্য দেবে যে হাদিস মারফু, রাবি মজবুত। ওয়াসল আর ইরসালের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, ওয়াসল প্রাধান্য দেবে, রাবি মজবুত।
যেমন ওই যে শাহিন বলতেছে সংযুক্তি আর বিচ্ছিন্ন, যেটা সংযুক্ত ওটাকে প্রাধান্য দেবে, কিন্তু মুহাদ্দিসরা সবসময় কোনটাকে প্রাধান্য দেবে? যেটা দুর্বল। সাধারণ নিয়ম, একটা সাধারণ নিয়মের কথা বলতেছি। ইহতিয়াতান আহওয়াত, সবসময় ওই দিকেই যায় এবং এর পিছনে দলিল খুঁজে। এর পিছনে কি খুঁজে? দলিল খুঁজে। যদি ওয়াকফ এবং রফের দ্বন্দ্ব হয় তো মুহাদ্দিসরা বলবে এই হাদিস রাজেহ কি মাওকুফ, এবং দলিল দিবে যে কেন রাজেহ মাওকুফ। দলিল বিনা দলিলে কোনো সময় রাজেহ করার দিবে না, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে কি বলে ওর রাজেহ ওয়াকফ, অধিকাংশ সময়, এবং সেটার পিছনে দলিল পেশ করবে। তারপরে মুরসাল আর সংযুক্তর মধ্যে দ্বন্দ্ব হয় তো অধিকাংশ সময় কোনটাকে প্রাধান্য দিবে? মুরসালটাকে প্রাধান্য দিবে এবং সেটার পিছনেই দলিল দিবে। এটাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মুহাদ্দিসদের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, আরও সামনে যখন আসবে বালা যে শব্দ দিয়ে আসুক বিচ্ছিন্নতা তো একটা আছেই, তাই না? হ্যাঁ, তাহলে ওটা কি প্রাধান্য দেওয়ার কথা? লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, এই হাদিসে তাহকিক করে আসবেন আপনি কালকে। এই হাদিসে দেখবেন যে মুহাদ্দিসরা এই হাদিসের দুর্বলতা থাকার পরেও কিভাবে প্রাধান্য দিয়েছে এই হাদিসকে। এই হাদিসের মধ্যে দ্বন্দ্ব আছে, ওয়াকফান আর রাফআনের দ্বন্দ্ব আছে। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিবাহ হবে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এই হাদিসের তাহকিক কালকে করে আসবেন। আচ্ছা, এখন হচ্ছে যে রাবি মাদার একই মাখরাজ, কিন্তু তার উপরে পার্থক্য কি দেখা যাচ্ছে? পার্থক্য কি দেখা যাচ্ছে তার উপরে? এখানে আছে রজুলুন মাজহুল হয়ে আছে, মুবহাম হয়ে আছে, আর এখানে আছে ইয়াহইয়া বিন আবি কাসির, মুবহামের জায়গায় নাম আছে। তো অনেক ক্ষেত্রে কি করবে যেমন এখানে আবার দেখেন ঝামেলা হয়ে যাবে শাহিনের বেরেদের মধ্যে। অনেক ক্ষেত্রে মুহাদ্দিসরা কি করবে? বলবে যে এই সানাদে যে মুবহাম আছে এই সানাদে সে প্রকাশ হয়ে গেছে, সুতরাং এই সানাদে যে মুবহাম আছে তার নাম কি? ইয়াহইয়া বিন আবি কাসির, সুতরাং সানাদ সহিহ। অনেক ক্ষেত্রে দেখবেন এরকম করেছে। আর এই জায়গায় এসে সেটা করেনি, এই জায়গায় এসে বলতেছে যে সানাদে নাম আছে ওটাই চলবে না, নাম নাই যেটা এটাই চলবে, এবং এই হাদিসের মধ্যে এটাই ইল্লাত। কথা মনে হয় বুঝাতে পারেনি। অনেক সময় অন্য জায়গায় তাহকিক করতে গিয়ে, অন্য হাদিসে তাহকিক করতে গিয়ে অনেক সময় মুহাদ্দিসরা কি বলবে? একটা সানাদে মুবহাম রাবি আছে আর আরেকটা সানাদে ওই মুবহাম রাবির নাম চলে এসেছে, তখন কি বলবে? যে এই রাবি ওই রাবি, আর যেহেতু এই রাবির মধ্যে কোনো সমস্যা নেই সুতরাং সানাদ সহিহ। আর এখানে কি করতেছে? এখানে বলতেছে যে আবু শিহাব যে সুফিয়ান থেকে বর্ণনা করতেছে, আর এখানে সুফিয়ান থেকে মোহাম্মদ বিন কাসির আর আবু আহমদ বর্ণনা করতেছে। এরা সংখ্যাতেও বেশি আর আবু শিহাবের চাইতে মজবুত। কথা কি বোঝা গেছে? সুফিয়ানের এখানে ছাত্রকে আবু শিহাব, আর এখানে সুফিয়ানের ছাত্রকে মোহাম্মদ বিন কাসির আর আবু আহমদ। তো মোহাম্মদ বিন কাসির আবু শিহাবের চাইতে বেশি মজবুত, আর মোহাম্মদ বিন কাসিরের সাথে আরও একজন আছে সেটাকে আবু আহমদ। তো তারা দুইজন এখানে নাম নিল না, তুমি কি করে এখানে নাম নাও? সুতরাং এটাই এই সানাদই সঠিক। এই সানাদ সঠিক হওয়ার পর এখন সানাদের মধ্যে মুবহাম রাবি আছে, এই জন্য সানাদ দুর্বল, সেটা পরের কথা। কিন্তু দুই সানাদের মধ্যে আমরা কোনটাকে প্রাধান্য দিচ্ছে? মুহাদ্দিসরা এটাকে প্রাধান্য দিচ্ছে। মাঝখানে এখানে এই নোটে আরও একটা অভিযোগ নিয়ে আসছে যে এই সুফিয়ানের আরও একজন ছাত্র, না সরি সুফিয়ানের ছাত্র না, এই যে হাজ্জাজ যে জায়গায় আছে না, হাজ্জাজের মোতাবাআত বিশর বিন নাফি, হাজ্জাজের জায়গায় আরেক সানাদে একজন রাবি পাওয়া গেছে, কি নাম? বিশর বিন নাফি। যে হাদিস বর্ণনা করার সময় রজুলুনের জায়গায় কার নাম নিয়েছে? ইয়াহইয়ার নাম নিয়েছে, ইয়াহইয়া বিন আবি কাসির। তো এটা তো আবার এটাকে মজবুত করতেছে। তো সেখানে মুহাদ্দিসরা বলেছে যে বিশর বিন নাফি হচ্ছে অনেক দুর্বল রাবি, মুনকারুল হাদিস পর্যায়ের, জয়ীফ জিদ্দান। সুতরাং তার কারণেও এই সানাদকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, বরং সানাদ প্রাধান্য কি? এটাই যেটার মধ্যে মুবহাম রাবি আছে। তো এইগুলো হচ্ছে ইলালের কাহিনী, এগুলো তো আর এত সহজে সমাধান হওয়ার নয় যত সহজ মনে করা হচ্ছে। আচ্ছা,
আর বাকিগুলো কি লেখার দরকার আছে? আর 8টা 9টা যে 10টা আছে, উদাহরণ যথেষ্ট আমি মনে করি। এদিকে নিয়ে যাও। ওখানে যাও, ক্যামেরাটা ওদিক দিয়ে যাও। আচ্ছা, যারা যারা করেনি তারা হাত উঠাও দেখি, মানে এই কাজ সাজারাতুল ইসলাম যারা আঁকায়নি, আপনারাও হাত উঠান শরীফ ভাই, আপনারা সাজারাতুল ইসলাম আঁকান। তাহলে আজকের যেটা 6 নাম্বার আপনাকে তো একটা দিয়েছি, আজকের যেটা 6 নাম্বার সেটা তোমরা 3 জন করবা, ঠিক আছে? এই যে সিএল এর 3 জন, তুমি আর হ্যাঁ না না এই যে এই ছেলে, তোমার নাম কি? হ্যাঁ এনামুল। তোমরা 3 জন, এই 3 জনের কথা বলতেছি। আর এদিকে কে কে বাকি থাকলো? তোমার নাম কি যেন? হ্যাঁ সুলাইমান। তোমরা এই যে সামনের যে 3 জন আছে, এই 3 জন করবা 7 নাম্বার হাদিস। তুমি আর এই আর আসাদ ভাই, তারপরে ওই যে ভাই আশরাফুল ভাই, সাখওয়াত, আপনারা 3 জন মিলে করবেন 8 নাম্বার হাদিস। এই যে আজনাসুরের মধ্যে যে 8 নাম্বার আছে, আপনি শাহিন, আপনারা 3 জন করবেন 9 নাম্বার। আর বাকি যে কয়জন থাকলো, তুমি বা ওই যে পিছনে যে একজন থাকলো, 4 জন মিলে 10 নাম্বার, ঠিক আছে? সাজারাতুল ইসলাম মানে আঁকায় নিয়ে আসবা। যেটা এখানে দেওয়া আছে সবসময়, আসাদ ভাই, যেটাই আজনাসুল ইলাদের মধ্যে দেওয়া আছে সবসময় চেষ্টা করবেন এর বাইরে আর কোনো সানাদ পান কিনা, মানে এটাই দেখে হুবহু তুলে নিয়ে আসবেন তা না। কি চেষ্টা করবেন এর বাইরে এই হাদিসের আর সানাদ পাওয়া যায় কিনা। মাতানটা সার্চ দিয়ে সব হাদিসের বইয়ে 1টা না 2টা সানাদ বেশি হবেই, মানে যত বেশি করতে পারবেন বোঝা যাবে আপনি তত চেষ্টা করেছেন বা তত আপনি ধরতে পেরেছেন। তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর বাইরে আর কোনো সানাদ পাওয়া যায় কিনা, সেটা যে সাহাবি থেকেই হোক আর যে রাবি থেকেই হোক, হাদিসের মাতান এক থাকলেই হলো। হ্যাঁ ওইভাবে মিলাই দিবেন। তো এই মোটামুটি আমরা আমাদের ইলালের আলোচনা শেষ করে দিই, অনেক লম্বা হয়ে গেল ইলালের আলোচনা, যদিও গতকালই শেষ করতে চাচ্ছিলাম। দার্স আমাদের মোটামুটি শেষের দিকে, আজ বা কাল না, শনিবারে পরীক্ষা না, শনি রবিবারের দিন প্রস্তুতি নিতে 1 দিন সময় লাগবে না 2 দিন সময় লাগবে? 2 দিন। শনি রবিবারের দিন প্রস্তুতি, সোমবারের দিন পরীক্ষা, ঠিক আছে? সোমবারের দিন পরীক্ষা, মঙ্গলবারের দিন রেজাল্ট। মঙ্গলবার কত রমজান হচ্ছে? ও তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, মঙ্গলবার সকালে পরীক্ষা, সোমবার সকালে পরীক্ষা, আর সোমবার বিকেলে রেজাল্ট। সোমবার সকালে পরীক্ষা, হ্যাঁ না বোর্ডিং বন্ধ হয়ে যাবে, যে একই না। তোমরা কমসে কম সোমবারের দিন ইফতারি করে রাতের খাবার খেয়ে তখন যেতে পারবা। রাতে যে টিকিট কাটা থাকে যাওয়া যাবে না, মানে সোমবারের দিন রাতের টিকিট কাটে ফেলতে হবে। হ্যাঁ রাতের তো বাস আছে, আর আপনি তো ঢাকা থেকে আসতেছেন না, ঢাকা ওইদিকে যাবেন, কোনো সমস্যা হবে না। তো সোমবারের দিনই আমরা শেষ ক্লাস ধরে রাখি। সোমবারের দিন যদি সকালে পরীক্ষা দিই তো বিকেলে রেজাল্ট দিলে সমস্যা আছে যাতায়াতে? হ্যাঁ তাহলে আজকে দার্স শেষ করতে হবে, রাজি? হ্যাঁ আজকে দার্স শেষ করে দেবো, 2 ঘন্টা দার্স হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রবিবার পরীক্ষা, কি করা লাগছে না, কাজ মাফ নাই, এটাও কাজও পরীক্ষা, কাজের উপরও নাম্বার আছে। যারা নিয়মিত উপস্থিত থাকেছে, যারা কাজ করেছে তাদেরকে একটু বেশি নাম্বার দেবো না? অবশ্যই বেশি নাম্বার দেবো। আর যারা অনুপস্থিত থাকেছে তাদের এমনিতে নাম্বার কাটা যাবে, যারা কাজ করেনি তাদেরও এমনিতে নাম্বার কাটা যাবে।
রবিবার বিকেলে বা সোমবারের দিন। সোমবারে যাওয়া যাবে না, তাই না? রবিবার বিকেলে। যা হয়েছে অক্ষর অক্ষর। আচ্ছা, আমরা মুজতরিব ইলালের আলোচনা শেষ। তাদরিবুর রাবিতে কি কি বাকি থাকলো আমাদের পড়তে, এটা বলতে চাইছিলাম, ওটা বলবো। এখন বাজে কত? 11:30, 12:30, তাহলে তো মুশকিল হয়ে গেল। 12:45। আচ্ছা, দার্স শুরু হোক তো, দেখা যাক, হয়ে যাবে ইনশাল্লাহ। মুজতরিব হাদিসের সঙ্গে এগুলো সব ইলালের অন্তর্ভুক্ত। আমরা যেভাবে সাজারতুল আসনাদ আঁকানো শিখেছি, ইলাল বা মুজতরিব, মুদরাজ, মাকলুব সবগুলোর জন্য সবচেয়ে জরুরি ছিল এই আঁকানোটা শিখা। এটা একবার যে আঁকানো শিখে যাবে এবং যার অভ্যাস হয়ে যাবে, সে ইলালের বা মুজতরিবের যে কোনো আলোচনা বুঝতে পারবে। তা আমাদের এখন দুটো কাজ থাকলো। একটা কাজ হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়তে হবে। এটা সবার কাজ, সবাই মিলে এটা বুঝে আসবেন। সবাই, প্রত্যেকটা ছাত্র দরকার 10-15 জন একসাথে মিলে বসবেন। এই 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বুঝার চেষ্টা করতে হবে কি বলতে চাচ্ছে এর মধ্যে। পারলে সেটা সাজারতুল ইসনাদ হিসেবে আঁকাতে হবে। আর 2 নম্বর যে 3 জন করে কাজ দিলাম, তাদের যেটা কাজ, তার পাশাপাশি আমাদের রবিবারের দিন পরীক্ষা। মানে আজকে থেকেই যদি দার্সের পর থেকে কাজ শুরু করা যায়, তো শুক্রবার সময় আস্তে আস্তে এই কাজগুলো হয়ে যাবে। শুক্রবার শনিবার 2 দিন থাকবে পরীক্ষার প্রস্তুতির জন্য। মুজতরিব হাদিসের সঙ্গে বলছে হুয়াল্লাযী ইউরওয়া আলা আওজুহিন মুখতালিফাতিন মুতাকারিবাতিন ফাইন রুজ্জিহাত ইহদার রিওয়ায়াতাইনি বিহিফজ রাবিহা আও কাসরাতি সুহবাতিহি আল-মারবি আনহু আও গায়রি যালিক ফাল হুকমু লির-রাজিহা ওয়া লা ইয়াকুনু মুজতরিবান ওয়াল ইজতিরাবু ইউজিবু ضعف الحديث লিশআরিহি বিআদামি الضبط। মুজতরিবের সংজ্ঞার মধ্যে আমাদেরকে 1 নাম্বার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মুজতরিব মানে হচ্ছে বিশৃঙ্খলা। ইজতিরাব মানে কি, শাব্দিক অর্থ কি? বিশৃঙ্খলা। সানাদ এবং মাতানের মধ্যে যে কোনো প্রকারের বিশৃঙ্খলা কি আরবিতে কি বলে? মুজতরিব বলে। মুজতরিব আমরা কিভাবে বুঝবো? কয়েকটা শর্ত থাকলে আমরা মুজতরিবটা বুঝবো। 1 নাম্বার, একই হাদিস বিভিন্ন সানাদে বর্ণিত হয়েছে এবং সানাদের মধ্যে যে ইখতিলাফ আছে, ইখতিলাফটা প্রভাব বিস্তারকারী, বৈপরীত্যবোধক। একটা রফান আর একটা ওয়াকফান, প্রভাব বিস্তারকারী না বিস্তারকারী না? সব বিস্তারকারী। একটাতে মাজহুল, একটাতে রজুলুন, আর একটাতে নাম আছে, এটাও অনেক সময় প্রভাব বিস্তারকারী। আবার এটা কখন প্রভাব বিস্তারকারী হবে না? যখন দেখা যাবে যে যাকে নিয়ে ইখতিলাফ হচ্ছে, যেমন কথার কথা একজন রাবির নামকে নিয়ে ইখতিলাফ হচ্ছে। কেউ বলেছে সুফিয়ান ইবনু আবি সুফিয়ান না সুলাইমান ইবনু আবি সুফিয়ান, কি যেন নাম আসতো না, উসমান ইবনু আবি সুলাইমান। তো কেউ বলতেছে উসমান ইবনু আবি সুলাইমান, কেউ বলছে উসমান ইবনু সুলাইমান। এটাও কিন্তু ইজতিরাবের অন্তর্ভুক্ত। তো নাম নিয়ে ইখতিলাফ, কিন্তু যে নামই হোক রাবি মজবুত। উসমান ইবনু আবি সুলাইমান হলেও মজবুত, উসমান বিন সুলাইমান হলেও মজবুত। তো এই মতভেদের কোনো প্রভাব হাদিসের ওপর পড়বে না। তো হাদিসের মধ্যে এমন মতভেদ যা হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, এটা 1 নাম্বার, ইজতিরাব হওয়ার জন্য শর্ত। 2 নাম্বার, প্রত্যেক যে সানাদে হাদিসটা বর্ণিত হচ্ছে সব সানাদি সমান মজবুত বা সমান দুর্বল। এক কথায় সব সানাদি একই পর্যায়ের মজবুতি বা দুর্বলতার দিক দিয়ে, যে দিক দিয়েই হোক সব সানাদি কি পর্যায়ের? একই পর্যায়ের। যদি একটা সানাদ হয় দুর্বল আর একটা সানাদ হয় মজবুত, তো আমি ডাইরেক্ট মজবুতটাকে প্রাধান্য দিব আর দুর্বলটাকে মুনকার বলে দিব। কথা বুঝিনি? যদি একটা মজবুত আর একটা বেশি মজবুত, তা একটাকে শাজ বলে দিব আর একটাকে মাহফুজ বলে দিল। একটাকে প্রাধান্য দিব আর একটাকে প্রাধান্য দিব না। কিন্তু যখন কখন প্রাধান্য দিতে পারছি না, যখন সবগুলোই সমান শক্তিশালী। কথা বোঝা যাচ্ছে আসাদ ভাই? যে সানাদে বর্ণিত হয়েছে এবং সানাদের মধ্যে যে পার্থক্য আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে, সেগুলোর প্রত্যেকটা সানাদই সমান শক্তিশালী, এই জন্য আমি প্রাধান্য দিতে পারতেছি না, তখন ওটাকে বলবো মুজতরিব। তারপরে সেটা হচ্ছে যে সানাদের মাখরাজ যদি এক না হয়, যেটা ইল্লাতের ক্ষেত্রেও বলেছি যে হাদিসের মধ্যে সমস্যা ধরার 1 নম্বর উপায় কি? মাখরাজ এক হতে হবে। মাখরাজ যদি এক না হয়, তো এটা এইভাবে বর্ণিত হয়েছে, এটা এইভাবে বর্ণিত হয়েছে, এটা এই সাহাবি থেকে, এটা এই সাহাবি থেকে। তারপরেও মাখরাজ আলাদা হলেও কোন সময় সমস্যা সৃষ্টি হতে পারে? যখন হাদিসের মাতানে ইখতিলাফ দেখা দেবে। একই মাতান, এক সাহাবি বলতেছে যে এইরকম 100 বার পড়তে হবে, আর এক সাহাবি ওই দোয়াই কি বলতেছে 50 বার পড়তে হবে।
তখন ওটা আর একটা সমস্যা সৃষ্টি করবে, কিন্তু সানাদের সমস্যা আর থাকবে না যদি সাহাবি আলাদা হয়ে যায়, মাখরাজ যদি এক না থাকে। কিন্তু মাখরাজ এক থাকাটা হচ্ছে মুজতারিব হওয়ার জন্য, ইল্লাত ধরার জন্য আর একটা শর্ত। তাহলে এমন একটা হাদিস যেটার মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে, একটাকেও প্রাধান্য দেওয়া যাচ্ছে না, সবগুলোই সমান মজবুত, এমন মতভেদ যা হাদিসের মধ্যে প্রাধান্য, হাদিসের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে, হাদিসের মধ্যে কোনো ত্রুটি আছে এটার প্রমাণ বহন করতে সক্ষম, এই রকম যদি হয় মতভেদ, তাহলে সেটাকে আমরা কি বলবো? মুজতারিব বলবো। কি বলবো? মুজতারিব। এখানে আর একটা কথা, যে মুজতারিব হাদিসকে কেন আমরা দুর্বল হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, কেন আমরা মুআল্লাল হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, কি এমন ত্রুটি মুজতারিব হাদিসের মধ্যে? তো এটার জবাব দিচ্ছে তাদরিবুর রাবিতে, যতটুকু আমরা পড়েছি তার শেষ লাইনটা, ওয়াল ইজতিরাবু ইউজিবু দাআফাল হাদিস লিশআরিহি বিআদামি যাবত। ইজতিরাব থাকার কারণে হাদিসের মধ্যে কেন দুর্বলতা সৃষ্টি হয়? ইজতিরাব প্রমাণ বহন করে যে এই হাদিসের রাবিরা এই হাদিসকে ভালোভাবে মুখস্থ করেন। যদি হাদিসের রাবিরা এই হাদিসকে ভালোভাবে মুখস্থ করতো তো সানাদে ইজতিরাব পাওয়া যেত না, সানাদ এবং মাতানের মধ্যে মতভেদ পাওয়া যেত না। সানাদ এবং মাতানের মধ্যে মতভেদ পাওয়াটা প্রমাণ করে যে এই হাদিসের রাবিরা এই হাদিসকে ভালোভাবে মুখস্থ করেনি। সুতরাং জব্দের ত্রুটির প্রমাণ বহন করে কি ইজতিরাব হওয়া। এই জব্দের ত্রুটির কারণে যেটার প্রমাণ দিচ্ছে ইজতিরাব, আমরা এই হাদিসকে কার মধ্যে নিয়ে গেছি? জয়ীফের মধ্যে নিয়ে গেছি। 3 নাম্বার কথা, না এখানে হচ্ছে যে আমরা বলেছি যে ইল্লাত কোন রাবির ভুল? মজবুত রাবির ভুল। তো মজবুত রাবি যে সবসময় সঠিক হাদিস বর্ণনা করবে এটা তো না, 100টা হাদিসে তো একটা হাদিসে ভুল করতে পারে। এই মতভেদের মাধ্যমে প্রমাণ হয় যে এই হাদিস মুখস্থ করতে মজবুত রাবিদেরও কোনো ত্রুটি হয়ে গেছে। আর যদি আগে থেকেই হাদিসের রাবি দুর্বল হয় তাহলে আমরা কোনো একটাকে প্রাধান্য দিয়ে দেবো, একটাতে মজবুত আর একটাতে দুর্বল, তাহলে আমরা মজবুতকে প্রাধান্য দেবো, দুর্বলকে ছেড়ে দেবো, তখন আর হাদিসের মধ্যে ইজতিরাব থাকলো না। তারপরের কথা, যে একটা হাদিসকে আমরা মুজতারিব বলতে পারি না যদি কোনো না কোনো একটাকে প্রাধান্য দিয়ে দেওয়া যায় বা জমা করা যায়। যে মতভেদটা হয়েছে এই মতভেদটা আমরা জমা করে দিলাম, কি করে দিলাম? সামঞ্জস্য বিধান করে দিলাম মতভেদের মধ্যে। মতভেদের মধ্যে সামঞ্জস্য বিধান করলে বা মতভেদের কোনো একটাকে প্রাধান্য দিলে ওই হাদিস আর মুজতারিব থাকে না। তো হাদিস কখন মুজতারিব থাকে? যখন মতভেদের মধ্যে সামঞ্জস্য দেওয়া যায়নি, যখন কোনো একটাকে প্রাধান্য দেওয়া যায়নি। এটাও মাথায় রাখতে হবে, যদি কোনো একটাকে প্রাধান্য দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে সেটার কি থাকলো না? ইজতিরাব বা মুজতারিব থাকলো না। আচ্ছা, এখন আমরা তাদরিবুর রাবিতে যে উপযুক্ত যে হাদিসের মধ্যে ইজতিরাব ছাড়া আর কোনো ত্রুটি নাই, এমন হাদিস মুজতারিবের উদাহরণ হওয়ার জন্য উপযুক্ত যে হাদিসে ইজতিরাব ছাড়া আর কোনো ত্রুটি নাই। তো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যেটার মধ্যে ইজতিরাব ছাড়াও আরও কিছু ত্রুটি আছে, তখন ওটার উপর অভিযোগ দিয়ে বলা হয়েছে যে এটা ইজতিরাবের উপযুক্ত উদাহরণ নয়, যেহেতু এটার মধ্যে ইজতিরাব ছাড়া আরও ত্রুটি আছে। আরও কিছু উদাহরণের ক্ষেত্রে বলা হয়েছে যে এটার মধ্যে যে মতভেদ আছে মতভেদের মধ্যে কোনো না কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে, তো কোনো না কোনো একটাকে প্রাধান্য দেওয়া গেলে সেটার ইজতিরাবের উদাহরণ থাকলো না। দিয়ে সবশেষে বলতেছে যে ইজতিরাবের সবচেয়ে উপযুক্ত উদাহরণ ক্বালা ওয়াল হাক্কু আন্না আত-তামসীল লা ইয়ালিকু ইল্লা বিহাদিসিন লাউলা আল-ইজতিরাব লাম ইয়াদআফু হাযা আল-হাদিস মিসালান ফাইন্নাহু মুখতালাফু। আচ্ছা, ক্বালা ওয়াল মিসালু সাহিহ হাদিস আবি বকর আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আরাকা শিবতা ক্বালা শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। এই হাদিস পাওয়া গেছে ইজতিরাবের আলোচনার একদম শেষের দিকে বা 1 পৃষ্ঠা আগে হতে পারে। শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা বলতেছে ইজতিরাবের উদাহরণ হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হাদিস হচ্ছে এটা। ইমাম দারাকুতনি বলছেন হাদা হাদিসুন মুজতারিবুন ফাইন্নাহু লাম ইয়ারবি ইল্লা মিন তারিক আবি ইসহাক ওয়া ক্বাদ ইখতালাফা আলাইহি ফীহি আলা নাহবি 10 আওজুহ فمنهم من رواه عنه مرسلا ومنهم من رواه موصولا
ومنهم من جعله من مسند أبي بكر ومنهم من جعله من مسند سعد ومنهم من جعله من مسند عائشة وغير ذلك ورواته كلهم ثقات لا يمكن ترجيح بعضهم على بعض والجمع متعذر قلت ومثله حديث مجاهد عن الإمام سفيان। তো বলতেছে যে শাইয়াবাতনি হুদুন ওয়া খাওয়াতুহা, এই হাদিসকে কোনো কোনো রাবি মুরসালান বর্ণনা করেছে, এই হাদিসকে কোনো কোনো রাবি মাউসুলান বর্ণনা করেছে, এই হাদিসকে কোনো কোনো রাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসনাদ হিসেবে, মুসনাদ আবু বকর মানে কি, মানে হ্যাঁ এই হাদিসের সাহাবীর নাম কে, আবু বকর। কোনো কোনো সানাদে এই হাদিসের সাহাবীর নাম আছে সাআদ, কোনো কোনো সানাদে এই হাদিসের সাহাবীর নাম আছে আয়েশা। এতগুলো মতভেদ এই হাদিসের মধ্যে, প্রত্যেক সানাদের রাবি মজবুত। যারা মাউসুলান বর্ণনা করেছে তারাও মজবুত, যারা মুরসালান বর্ণনা করেছে তারাও মজবুত, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসনাদ বলেছে তারাও মজবুত, যারা সাআদের মুসনাদ বলেছে তারাও মজবুত, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছে তারাও মজবুত। এরকম 10টা ভাবে হাদিসের মধ্যে ইখতিলাফ আছে, 10টা ইখতিলাফ মতভেদ, আর প্রত্যেকটা রাবি কি মজবুত। তো কোনোভাবেই এই হাদিসের কোনো সানাদকে কারো উপর প্রাধান্য দেওয়া যাচ্ছে না। তখন এটাকে আমরা কার মধ্যে প্রবেশ করিয়ে দেব, মুজতরিবের মধ্যে। বুঝা গেছে শাহিন? তারপরে আরও কয়েকটা উদাহরণ দিয়েছে। তারপরের যেটা উদাহরণ সেটা হচ্ছে যে হাকাম বিন সুফিয়ান এর নাম নিয়ে ইখতিলাফ। কেউ বলেছে আন রজুলিন, কেউ বলেছে শুধু হাকাম, কেউ বলেছে হাকাম বিন সুফিয়ান, কেউ বলেছে সুফিয়ান ইবনুল হাকাম। বুঝা গেছে? কেউ বলেছে ইবনুল হাকাম, কেউ বলেছে আবিল হাকাম ইবনু সুফিয়ান। এতগুলো 10টার মতো কওল, 10টা সানাদ, সবগুলোই মজবুত রাবির নাম নিয়ে। কথা বোঝা গেছে? তো এটারও কোনোটার উপর কোনোটাকে প্রাধান্য না দিতে পারার কারণে কি এটা মুজতরিব হাদিস। এবার শেষের একটা পয়েন্ট, একদম লাস্টে ওয়াকা ফি কালামি শাইখুল ইসলাম আস-সাবিক, একদম লাস্টে ইজতিরাবের মুদরাজের আগে وقع في كلام شيخ الإسلام السابق أن الاضطراب قد يجامع الصحة। ইজতিরাবের সাথে কখনো কখনো ইজতিরাব হাদিস কখনো কখনো সহিহ হতে পারে। পাওয়া গেছে ইবারত, ইজতিরাব হাদিস কখনো কখনো সহিহ হতে পারে। কিভাবে? যেটা আমি দার্সের শুরুতে বললাম যে এমন রাবির নাম নিয়ে ইখতিলাফ হচ্ছে যে রাবি মজবুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে 30টা সানাদে 30 ভাবে আসছে, কোনো সমস্যা আছে? সবসময় সেটা আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মজবুত রাবির নাম নিয়ে যদি ইখতিলাফ হয় তো এই ইজতিরাব হাদিসে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না। এখানে ইজতিরাব থাকার সাথেও এই হাদিসটা কি হবে? সহিহ হবে। এটা কে বলছে? শাইখুল ইসলাম হাফিজ ইবনে হাজার আসকালানি। অফিস সাহিহাইনি, ওরি ইবারতের নিচের দিকে, অফিস সাহিহাইনি আহাদিস কাসীরা বিহাদিহিল মাসাবাহ, এই জাতীয় অনেক হাদিস সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে আছে। তারপরের যেটা বাক্য জারকাশির কথা, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। এই বাক্যটা নিয়ে আমি যার কাছে এই অংশটা পড়েছি, ইলালের অংশটা, তার নাম কি? আব্দুল বারি ইবনে হাম্মাদ আল আনসারি, মদিনার মুহাদ্দিস হাম্মাদ আল আনসারির ছেলে আব্দুল বারি আল আনসারি, তার নিকটে পড়েছি। সে একটা কথা বলেছিল, সেটা নিয়ে আমি আবার গেছিলাম আওয়াদার ওয়াইস উস্তাদের কাছে, তিনি একটা কথা বলেছিল। তো এইটার এখন পর্যন্ত আমার কাছে শেষ লাইনের কোনো সমাধান নাই। কি বলছে শেষ লাইনে? ওয়াকাযা জাসামা আয-যারকাশী বিযালিকা ফি মুখতাসারিহি ফাকাল ওয়াকাদ ইয়াদখুলুল কলবু ওয়াশ-শুযুযু ওয়াল-ইজতিরাবু ফি কিসমিস সাহিহ ওয়াল হাসান। কখনো কখনো মাকলুব হাদিস, শায হাদিস, মুজতরিব হাদিস সহিহ এবং হাসানের মধ্যে প্রবেশ করে। কিভাবে, কখন, বা এই কথার বাস্তবতা কি, হাকিকাত কি? আমরা জানি যে শায হাদিস দুর্বল, মাকলুব হাদিসও দুর্বল, মুজতরিব হাদিসও দুর্বল। এর এখানে ইমাম জারকাশী কি বলতেছে? এগুলো কখনো কখনো সহিহ এবং হাসানের মধ্যে প্রবেশ করে। তো মুজতরিবের নাহি একটা উদাহরণ এখানে খাড়া করা গেল যে এমন একজন রাবি নিয়ে মতভেদ হচ্ছে যে নিজেই মজবুত, কিন্তু কাল মাকলুবের ক্ষেত্রে এবং শুযুজের ক্ষেত্রে আমরা কি বলবো? ইবনে হাজার আসকালানির ওই যুক্তি হলো তো এমনিতেই সহিহের মধ্যে চলে যাবে, এইভাবে তো বলার দরকার নাই। ওইটা ধর্তব্য হিসেবে বলা যাবে না, যেটার উপর মুতাআখিরিনরা মানে স্থির করেনি সেটাকে ধরা যাবে না। এই শায মানে জয়ীফ, এটাই ঠিক। হ্যাঁ
হ্যাঁ, তো ওটার জবাব তোমাকে আমি কতবার দিব? সাজ মানে জয়ীফ, হ্যাঁ সাজ মানে জয়ীফ, কিন্তু মুসলিমের মধ্যে জয়ীফ হাদিস থাকতে পারে, থাকতে পারে না? কি কি কারণে থাকতে পারে এটা তো অনেকগুলোই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে। মুনকাতে হাদিস সহিহ মুসলিমে আছে জয়ীফ, মুরসাল হাদিস সহিহ মুসলিমে আছে জয়ীফ, বেদাতির হাদিস সহিহ মুসলিমে আছে জয়ীফ। যখন ইহতিজাজান নিয়ে আসছে তখন সমস্যা, তাছাড়া জয়ীফ হাদিস তো থাকতে পারে। তো এই লাইনটা গবেষণার দাবি রাখে, হুট করে কোনো মন্তব্য করে দেওয়া যাবে না, ঠিক আছে? তারপরের কথা হচ্ছে যে মুজতারিব বিষয়ে কোনো গ্রন্থ আছে কিনা। হাফিজ ইবনে হাজার আসকালানির একটা গ্রন্থ আছে আল মুখতারাব, যেটা মুজতারিব বিষয়ে লিখিত গ্রন্থ, লাস্টের যেটা বাক্য সেটা। এবার আমরা দেখব মুদরজ। মুদরজের দুই প্রকার, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে মুদরজ, আর একটা হচ্ছে সাহাবীদের কওল, তাবিঈদের কওল, ওই জাতীয় হাদিসের মধ্যে মুদরজ, এটা এক প্রকার। আর এক প্রকার মুদরজ হচ্ছে মাতানের মধ্যে মুদরজ, সানাদের মধ্যে মুদরজ। তার মধ্যেও প্রকার আছে, সানাদের শুরুতে মুদরজ, সানাদের মাঝামাঝিতে মুদরজ, সানাদের শেষে মুদরজ। মাতানের শুরুতে মুদরজ, মাতানের মাঝামাঝিতে মুদরজ, মাতানের শেষে মুদরজ। তারপরে আরও একটা প্রকার আছে যেটা আপনি ওই দিন তাদলিসের মধ্যে দেখাইছিলেন, একদম লাস্টে 6 নাম্বার একটা প্রকার, তাদলিসুল মুতাবা বলে দেখিয়েছিলেন। সেটা কিন্তু আসলান মুদরাজের মধ্যে আলোচনাটা আসছে, যে একটা হাদিস 2-3 সানাদে বর্ণিত হয়েছে, সব সানাদকে এক জায়গায় করে পুরো মাতানটা তার উপর উঠিয়ে দেওয়া, এটা মুদরাজের দ্বিতীয় প্রকার হিসেবে এখানে উল্লেখ করা আছে। আসানি আইয়াকুনা ইনদাহু মাতনান বিসনাদাইনি ফায়ারবিহিমা বিআহাদিহিমা, মূল মাতানের মধ্যে দেখেন আসানি বলে, দেখতে পাচ্ছেন? আসানি মূল মাতানের মধ্যে। তারপর আসালিস মূল মাতানের মধ্যে দেখেন আইয়াসমা হাদিসান মিন জামাআতিন ফি ইসনাদিহি ওয়া মাতানিহি ফায়ারবিহি আনহুম বিইত্তিফাক। পাননি? এটাই হচ্ছে আপনার ওই তাদলিসুল মুতাবার মধ্যে যেটা আপনি দেখিয়েছিলেন। তো সেটাকে কার মধ্যে প্রবেশ করানো হয়েছে? আসলান মুদরাজের মধ্যে। আর কিভাবে ওটা তাদলিসের মধ্যে হতে পারে এটা আমি বলতে পারবো না, কিন্তু এখানে মুদরাজের মধ্যে রাখা আছে ওটাকে। আচ্ছা, মুদরাজ শব্দের অর্থ হচ্ছে আদরাজা ইদুরিজু বাবি ফাল থেকে। ড্রয়ারের আরবি কি? দুর্জন। এই যে এটার মানে কি? দুর্জন। তো ড্রয়ারের মধ্যে এটাকে ঢুকানো হয়েছে, এই জন্য এটার নাম কি? দুর্জন। তো হাদিসের মধ্যে অতিরিক্ত কিছু ঢুকানো হয়েছে, সেটাকে কি বলা হয়? মুদরাজ। এটা হলো লুগাবি অর্থের সাথে পারিভাষিক অর্থের মিল, বোঝা গেছে? আচ্ছা, কি কি কারণে মুদরাজ হতে পারে আমরা তো বুঝতে পারলাম, মানে শাব্দিক অর্থ দেখেই তো বোঝা গেছে যে হাদিসের মধ্যে এমন কিছু ঢুকানো হয়েছে যেটা হাদিসের অংশ নয়, যেটা রাবির নিজের কথা। কি কি কারণে হাদিসের মধ্যে মুদরাজ আসতে পারে? 1, রাবি ভুল করে হাদিসের মধ্যে কিছু ঢোকাতে পারে। 2, হাদিসের কোনো অর্থ, গরীব কোনো শব্দের অর্থ রাবি বলতেছে, যেটা পরবর্তী রাবিরা হাদিসের অংশ মনে করে নিয়ে সেটাকে হাদিসের মধ্যে কি করেছে? প্রবেশ করিয়ে দিয়েছে। এটাও মুদরাজের অন্তর্ভুক্ত। মুদরাজ আরও কারণে হতে পারে, এখানে মনে হয় ভালোভাবে উল্লেখ করেনি মুদরাজের কারণ। আরও একটা কারণে মুদরাজ হতে পারে, সেটা হচ্ছে মুহাদ্দিস হাদিস বর্ণনার সময় হাদিস বর্ণনা করতে করতে থেমে গেছে, থেমে গিয়ে এমনি কিছু কথা বলতেছে বা এমনি কিছু হাদিস সানাদ ছাড়া আলোচনা করতেছে। কিছু রাবি সেটাকে কি মনে করে নিয়েছে? আগের সানাদ সহ হাদিসের অন্তর্ভুক্ত মনে করে নিয়েছে। এটার কারণেও মুদরাজের মধ্যে হাদিস চলে আসে যেটা হাদিসের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এখানে আরবি সঙ্গে কি বলা হয়েছে? আরবি সঙ্গে বলা হয়েছে মুদরাজুন ফি হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন ইয়াযকুরার রাবি আকিবাহু কালামান লিনাফসিহি আও লিগাইরিহি ফায়ারবিহি মান বা'দাহু মুত্তাসিলান ফায়াতাওয়াহহামু আন্নাহু মিনাল হাদিস। একজন রাবি কোনো কথা হাদিসের শেষে বলে নিজের পক্ষ থেকে অথবা অন্যের পক্ষ থেকে, পরবর্তীতে যারা এসেছে তারা সেটাকে মুত্তাসিল করে দেয় হাদিসের সাথে এবং সেটাকে হাদিস মনে করে নেয় ভুল করে। এটা হলো ইদরাজ। এই সংজ্ঞার উপর কয়েকটা অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ হচ্ছে যে এই সংজ্ঞাতে শুধু হাদিসুন নবী খাস করা হয়েছে, যদিও হাদিসুন নবী খাস নয়। মাওকুফ মাকতু সব হাদিসের মধ্যে মুদরাজ হতে পারে। তারপরে
দ্বিতীয় যেটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিসের শেষে আকিবাহু মানে শেষে, মুদ্রাজ সবসময় হাদিসের শেষে হয় না, হাদিসের মাঝেও হয়, হাদিসের শুরুতেও হয়। আচ্ছা, মুদ্রাজ কখন কোথায় বেশি হয় এটার কথাও এখানে উল্লেখ করা আছে। তাদরিবুর রাবির মধ্যে বলা আছে যে ফা আম্মা মুদরাজুল মাতনি, এটা অনেক মধ্যেখানে, ফাতারাতান ইয়াকুনু ফি আখিরিল হাদিস কামা যাকারাহু ওয়া তারাতান ফি আউয়ালিহি ওয়া তারাতান ফি ওয়াসতিহি। তো মুদরাজ কখনো কখনো হাদিসের শুরুতে হয়, কখনো কখনো হাদিসের মাঝে হয়, কখনো কখনো হাদিসের শেষে হয়। তারপর বলছে ওয়াল গালিবু উকুউল ইদরাজ আখিরাল খাবরি, অধিকাংশ সময় মুদরাজ হাদিসের শেষে হয়ে থাকে। ওয়া উকুউহু ফি আউয়ালিহি আকসার মিন ওয়াসতিহি, আর হাদিসের প্রথম অংশে মুদ্রাজ হওয়াটা মধ্যভাগে মুদ্রাজ হওয়ার চেয়ে বেশি হয়ে থাকে। তাহলে সবচেয়ে বেশি হয় শেষে, তারপরে হয় প্রথমে, তারপরে হয় মাঝামাঝিতে। এই ইবারত থেকে এটা প্রমাণ হচ্ছে। আচ্ছা, এখন হাদিসের থেকে মুদ্রাজ আমরা কি করে বুঝবো যে হাদিসের মধ্যে মুদ্রাজ এসেছে বা আছে, এটা আমরা কি করে বুঝবো? এখানেই একদম প্রথমেই ব্যাখ্যার মধ্যে বলা আছে। ব্যাখ্যার মধ্যে ধরা যায়, ধরার তিনটে পদ্ধতি। এক নাম্বার, যে সানাদে মুদ্রাজ হয়ে আছে ওই হাদিসই অন্য সানাদে তাফসিলান আসে, যেটা অমুক রাবির মন্তব্য, এইভাবে স্পষ্টভাবে আসে, তখন ধরতে পারা যায় যে আচ্ছা ওই হাদিসে এটা মুদ্রাজ হয়ে গেছে। তাহলে অন্য সানাদে যদি তাফসিলান আসে, একটা সানাদে জোহরির কওল প্রবেশ করে গেছে, অন্য সানাদে বলা আছে কওল আজ-জোহরি, স্পষ্ট করে বলা আছে এটা কার কথা? জোহরির কথা। তাহলে দুই সানাদ এক জায়গায় করলে ধরা পড়বে ওই হাদিসে কি হয়ে আছে? মুদ্রাজ হয়ে আছে। এক নাম্বার পদ্ধতি। দুই নাম্বার, অবিত্তানসিস আলা যালিকা মিনার রাবি, রাবি নিজে স্পষ্ট করে বলে দেয় যে এটা অমুকের মন্তব্য, এটা অমুকের কথা, এটা হাদিসের বাক্য নয়। তো এর মাধ্যমেও বোঝা যাবে যে এটা মুদ্রাজ, এটা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। আও বা'দিল আইম্মাতিল মুত্তালিঈন, এটা কিভাবে আমি ধরতে পারছি না, কিন্তু ইমাম বুখারী বলে গেছে এটা কিসে? এটা মুদরাজ। আলী ইবনুল মাদিনী বলে গেছে এই বাক্যটা মুদরাজ। তো ইমামদের মন্তব্যের মাধ্যমেও তাদের মন্তব্য আমাদের কাছে মুসাল্লাম, আমরা তাদের মন্তব্য মানতে বাধ্য। তো তারাও যদি বলে যায় যে এটা হাদিসের মধ্যে মুদরাজ, তো সেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা মুদরাজ হয়ে আছে। চার নাম্বার পদ্ধতি, আও বিইস্তিহালাতি কাউনিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে যে মাঝখানের যেটা মুদ্রাজ হয়ে আছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বাক্য আসা অসম্ভব। তাহলে চারটের মাধ্যমে আমরা হাদিসের মধ্যে মুদ্রাজ ধরতে পারবো। এক, চারটে কিন্তু মুখস্থ থাকতে হবে। কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ যেগুলো ভোলা যায় না, যেমন মুজতারিবের আলোচনাতে যেগুলো বললাম যে কি কি শর্ত থাকলে মুজতারিব হবে, আর কি কি শর্ত না পেলে এটা মুজতারিবের কাতার থেকে বের হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। নাহলে এমনি একটা হাদিসে ইখতিলাফ দেখে আপনি কি বলে দেবেন এটা মুজতারিব হাদিস, অথচ এটা মুজতারিব নয়। ঠিক তেমনি মুদ্রাজ কিভাবে ধরবেন, এই চারটা পদ্ধতি মাথায় অল টাইম থাকতে হবে। এক নাম্বার কি? অন্য সানাদে স্পষ্টভাবে আছে যে এটা অমুকের মন্তব্য। দুই, রাবি নিজেই বলে দিচ্ছে যে এটা অমুকের মন্তব্য। তিন, মুহাদ্দিসগণ আইম্মাগণ যদি বলে দেন যে এটা হাদিসের মধ্যে মুদরাজ, তাহলে সেটা মুদরাজ। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হওয়া এটা অসম্ভব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন না। আচ্ছা, এবার সম্ভবত প্রত্যেকটারই এখানে একটা করে উদাহরণ দিবে। তার মধ্যে প্রথম উদাহরণ যেটা দিয়েছে সেটা হচ্ছে যে দুই সানাদ থেকে আসার কারণে স্পষ্ট হয়ে যায় যেটা মুদরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ বিন মাসউদকে তাশাহুদ শিখালো। তাশাহুদ শিখার পরে তো আব্দুল্লাহ বিন মাসউদও তার ছাত্র আলকামাকে তাশাহুদ শিখালো। ওইভাবেই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদের হাত ধরে শিখিয়েছিল, ওইভাবে আব্দুল্লাহ বিন মাসউদ আলকামাকে হাত ধরে শিখিয়েছিল।
শিখানোর পর হাদিসের শেষে একটা বাক্য আছে, ইযা কুলতা যালিকা ওয়া কাযাইতা হাদা ফাকাদ কাযাইতা সালাতাক ইন শি'তা আন তাকুমা ফাকুম ওয়া ইন শি'তা আন তাকউদা ফাকউদ। যখন তুমি তাশাহুদ পড়ে নিবে তখন মনে করো তোমার সালাত হয়ে গেছে, চাইলে তুমি আরও বসে থাকতে পারো, চাইলে উঠে যেতে পারো। হাদিসের শেষে বাক্যটা আছে। তো এই বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য হিসেবে কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, অন্য জায়গায় দেখা যাচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য না, এটা আব্দুল্লাহ বিন মাসউদ আলকামাকে বলতেছে। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কথা, বোঝা গেল? ঠিক তেমনি আরও একটা হাদিস, তারপরে মান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালান নার। যে ব্যক্তি শিরক করবে না, শিরক না করা অবস্থায় মারা যাবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিসের বাক্যের দ্বিতীয় অংশ হচ্ছে যে শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবে। তো অন্য হাদিসের সকল সানাদ, এই হাদিসের সকল সানাদ জমা করে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে প্রথম বাক্যটা, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর দ্বিতীয় বাক্যটা, যে শিরক করবে সে জাহান্নামে যাবে, এটা কার বাক্য? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্য। তারপরেই ওর পরই একটা উদাহরণ যেটাতে বোঝা যাবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হওয়া অসম্ভব, এই জন্য এটা মুদরাজ। একটাই দলিল যেটা রাসূল বলতে পারেন না, কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লিল আবদিল মামলুকি আজরান, কৃত দাসের জন্য দুইটা নেকি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তারপরে হাদিসের শেষে আছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হজ ওয়া বিররু উম্মি লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক। যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার বিষয় না থাকতো, যদি হজ করার বিষয় না থাকতো, আর যদি আমার মায়ের সেবা করার বিষয় না থাকতো, তো আমার নিকটে এটাই প্রিয় যে আমি গোলাম হয়ে মারা যাই, কৃতদাস হয়ে মারা যাই। এটা রাসূল কেন বলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাই ছিল না। তো এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাই ছিলেন না, সুতরাং এটা মুদরাজ। কোনো হাদিসে যদি এটা রাসূলের কথা হিসেবে বলে থাকে বা আছে যে হাদিসে, সেখানে কি হয়ে আছে? মুদরাজ হয়ে আছে, কেন? রাসূলের কথা বলতে পারেন না। তো এইভাবে আমরা মুদরাজের উদাহরণ দেখলাম। তারপরে মুদরাজ হাদিসের মাতানের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। যেমন মুদরাজ যে হাদিসের মাতানের শেষে হয়েছে আসবিগুল উযু, না, এটা হাদিসের মাতানের শুরুতে। মুদরাজ কোথায় হয়েছে? শুরুতে। আসবিগুল উযুআ ওয়াইলুন লিল আকাবি মিনান নার, গোড়ালিওয়ালাদের জন্য জাহান্নাম, মানে যারা ভালোভাবে পা ধোয়নি, পায়ে অংশ খালি আছে, তাদের জন্য কি? জাহান্নাম। তো হাদিসের বাক্যের শুরুতে আছে আসবিগুল উযু, তোমরা খুব ভালোভাবে ওযু করো। তো এটা অন্য সানাদের মাধ্যমে বোঝা গেছে রাসূলের কথা নয়, কার কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো এটা সানাদের শুরুতে মুদরাজ, মাতানের শুরুতে মুদরাজ। আসবিগুল উযুআ, মাতানের শুরুতে এটা বৃদ্ধি করা আছে। তো এটা মাতানের শুরুতে মুদরাজ। মাতানের মাঝামাঝিতে মুদরাজ কিভাবে হলো? মান মাসসা যাকারাহু, তারপরের হাদিসটা উদাহরণে দেখেন, মান মাসসা যাকারাহু আও উনসায়াইহি আও রুফগাহু ফালইয়াতাওয়াদ্দা। তো এই হাদিসের মধ্যে উনসায়াইহি আর রুফগাহু, এটা মাতানের মাঝামাঝিতে বৃদ্ধি করা আছে, যেটা হচ্ছে উরওয়ার কওল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল নয়। এবার আমরা দেখি হাদিসের মাতানের একদম শেষে যেটা বৃদ্ধি করা আছে, সেটার কোনো উদাহরণ দিয়েছে কি হাদিসের মাতানের শেষে? হ্যাঁ, দিয়েছে। فعروة لما فهم النبي الله عنه سوى نقض الوضوء مدينة الشهرة جعل حكم أقرب من عائشة بدل الوحي كان يسمى يتحنس في غالي حيوان تعمد العلم না, মাতানের শেষে এখানে কোনো উদাহরণ দেয়নি। আচ্ছা যাক, তো আমরা মাতানের শুরুতে উদাহরণ দেখলাম, মাতানের মাঝামাঝিতে উদাহরণ দেখলাম, মাতানের মাঝামাঝিতে আরও একটা উদাহরণ পেশ করেছে। মাতানের মাঝামাঝির হ্যাঁ, ওটা কি মাঝামাঝিতে না শেষে? শেষে। ওই হাদিসটাকে এখানে দিয়েছে। যাক, শেষের উদাহরণ আছে, আমাদের মাথায় থাকলেই হলো। এবার মুদরাজের দ্বিতীয় প্রকার, যেটা তাদলিসুল মুতাবাআর মধ্যে আমরা পড়েছিলাম, সেটা কি? একটা দুইটা মাতান দুই সানাদে বর্ণিত, সেই দুই মাতানকে আমরা এক সানাদের মধ্যে উঠিয়ে দিয়েছি, ঠিক আছে, এক জায়গায় জমা করে। অথবা 3 নম্বরে দেখেন, মাতানের মূল মাতানের মধ্যে 3 নম্বরে দেখেন,
একটা হাদিস একদল জামাত থেকে বর্ণিত, ঠিক আছে, বিভিন্ন সানাদে বিভিন্ন মাতানে, সেটাকে আমরা করেছি কি সানাদ উল্লেখ করে দিয়ে সব মাতান এক জায়গায় জমা করে দিয়েছি। তো এক মাতানকে আর এক মাতানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এক সানাদকে আর এক সানাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা কি মুদরাজ, যেটার উদাহরণ আমরা এর আগের দার্সে যখন তাদলিসুল মুতাবাআর কথা এসেছিল তখন আমি বলেছিলাম। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অপবাদের ঘটনা, ইফকের ঘটনা, সেই হাদিস। এবং আরও বলেছিলাম যে কারা কারা এই ধরনের করে থাকে বেশি, যারা ইতিহাস গ্রন্থ লিখেছে, যারা যুদ্ধের ঘটনাবলী লিখেছে, গাজওয়ার ঘটনাবলী লিখেছে, সিয়ার লিখেছে, তারা এই জাতীয় কাজ বেশি করে থাকে। ইমাম ওয়াকিদি, তারপরে ইবনু সাদ, ইবনু হিশাম, এরা এই জাতীয় কাজ বেশি করে থাকে। তো এটা হচ্ছে আমাদের মুদরাজের দ্বিতীয় প্রকার। তার একটা উদাহরণ আমরা এখানে দেখি। উদাহরণ হচ্ছে একটা হাদিস, এটাও আমরা লিখতে পারি, কিন্তু আমাদের বুঝলেই হলো, মানে নিজেরা বোঝার জন্য লিখতে পারি। কি একটা হাদিস বর্ণিত হচ্ছে, মিসালু যালিকা হাদিস রাওয়াহু সাঈদ ইবনে আবি মারইয়াম আন মালিক আন যুহরি عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تنافسوا। সাঈদ ইবনে আবি মারইয়াম বর্ণনা করতেছে কার নিকট থেকে? ইমাম মালিকের নিকট থেকে। ইমাম মালিক কার নিকট থেকে? জুহরির নিকট থেকে। জুহরি কার নিকট থেকে? আনাসের নিকট থেকে। তো মুহাদ্দিসগণ বলতে সেই হাদিসের মধ্যে যে ওয়ালা তানাফাসু, তোমরা পরস্পর প্রতিযোগিতা করিও না, এটা সাঈদ ইবনে আবি মারইয়াম ভুল করে হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা আরেক সানাদের আরেক হাদিসের বাক্য। সেই সানাদটা কি? সেই সানাদটা হচ্ছে মালিক আন আবি জিনাদ আন আবি হুরায়রা। আবু জিনাদের নাম কি? আব্দুল্লাহ ইবনে জাকওয়ান। আর আ'রাজের নাম কি? আব্দুর রহমান বিন হুরমুজ আল আ'রাজ, আব্দুল্লাহ বিন জাকওয়ান, আবু জিনাদ। তো এই সানাদে, কোন সানাদে? ইমাম মালিক আবু জিনাদ থেকে, আব্দুল্লাহ বিন জাকওয়ান আবু জিনাদ থেকে, সে আব্দুর রহমান বিন হুরমুজ আল আ'রাজ থেকে, সে আবু হুরায়রা থেকে। এই সানাদের হাদিসের মধ্যে বাক্য আছে ইয়াকুম আয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু। এই হাদিসের একটা বাক্য কি? ওয়ালা তানাফাসু। আর আগের যে হাদিসটা, যেটা ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করিও না, এই যে হাদিসটা, ওই হাদিসের সানাদকে, ওই হাদিসের সানাদ হচ্ছে মালিক, জুহরি, আনাস। ওটা আনাস থেকে, আর এটা আবু হুরায়রা থেকে। দুটোরই সানাদ আলাদা, কিন্তু সাঈদ ইবনে আবি মারইয়াম ভুল করে কি করেছে? ওটার মাতানকে উঠায় নিয়ে এসে এটার মধ্যে বসিয়ে দিয়েছে। উদাহরণ পাওয়া গেল। আচ্ছা, আর যেটা তৃতীয় প্রকার, এটার অনেক উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে, বিশেষ করে ইতিহাস গ্রন্থের বইগুলোতে প্রচুর আছে। এখন এই বিষয়ে লিখিত কোনো বই আছে কিনা? আচ্ছা, ইদরাজের সাথে আর একটা কথা, যে অনেক সময়ই মুদরাজের সাথে মাউজু হাদিসের সম্পর্ক আছে, সূক্ষ্ম সম্পর্ক। মুদরাজের সাথে কার সম্পর্ক? মাউজু হাদিসের। কি সম্পর্ক? সূক্ষ্ম সম্পর্ক। কিভাবে? যখন রাবি ভুল করে নয়, অন্য কোনো রাবির ব্যাখ্যা নয়, নিজে থেকে স্বেচ্ছায় হাদিসের মধ্যে কোনো বাক্য ঢুকিয়ে দিল, তখন এটা কি হয়ে গেল? মাউজু হয়ে গেল, সেটা আর মুদরাজ থাকলো না। আর একবার যে সানাদে একাত্রিত করেছে, যেখানে ভিন্ন ভিন্ন ছিল ওখানে দুটো সানাদ সহিছে, কিন্তু এখন যেখানে একাত্রিত করেছে এখানে হুকুমটা কি হবে? এই হাদিস মুদরাজ, এই হাদিসের ওই অংশটা এই হাদিসের অংশ নয়। কথা বুঝলেন? যদি অন্য কোনো মানুষের কথা হয়, এখানে তো এটা রাসূলেরই কথা, যদিও অন্য হাদিসের। এখানে এটা কারই কথা? রাসূলেরই কথা। ওয়ালা তানাফাসু রাসূলেরই কথা, কিন্তু অন্য হাদিসের। যেহেতু রাসূলের কথা, সেহেতু তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যখন অন্য মানুষের কথা ঢুকে যাবে, সেটাকে তো আর হাদিস মনে করা যাবে না। ওটাকে বলা হবে যে এটা হাদিসের অন্তর্ভুক্ত নয়। অনেক সময় আলবানী রাহিমাহুল্লাহ হুকুম লাগানোর সময় বলে হাযা হাদিসুন সাহিহুন ইল্লা হাযিহিল জুমলা, এই বাক্য ছাড়াই হাদিসটা সহিহ। মানে ওই বাক্য নিয়ে অবশ্যই সমস্যা আছে, সেরকম আমরা বলতে পারবো যে এই বাক্য ছাড়া এই হাদিস সহিহ। এখানে আমরা যেটা আলোচনা করছিলাম, যে
রাবির সাথে হাদিস মাউজু হওয়ার সাথে মুদরাজের সম্পর্ক। একজন রাবি যদি স্বেচ্ছায় কোনো হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে বা অন্য কারো কথা স্বেচ্ছায় ঢুকিয়ে দেয়, তাহলে সেটা কার সাথে সম্পর্ক রাখে? মাউজুর সাথে সম্পর্ক রাখে। আর এই কাজটা ওই রাবির জন্য ত্রুটিবাচক, ওই রাবির আদালত নষ্ট হয়ে যাবে যে ইচ্ছাকৃতভাবে হাদিসের মধ্যে মুদরাজ করবে। কিন্তু ভুল করে মুদরাজ করার কারণে কারো আদালত নষ্ট হয় না। হতে পারে যে কেউ যদি অত্যধিক ভুল করে মুদরাজ করে তাহলে তার হিফজে ত্রুটি আছে এটা বলা যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃত কেউ মুদরাজ করলে তার আদালত ন্যায়পরায়ণতা নষ্ট হয়ে গেল, তার হাদিস যেমন চলবে না তেমন ইচ্ছাকৃত ঢুকানো এই অংশটাকে আমরা কি বলবো? মাউজু বলবো। আর মুদরাজ বিষয়ে খতিব বাগদাদির একটা চমৎকার গ্রন্থ আছে, আল ফাসলু লিল ওয়াসলিল মুদরাজি ফিন নাকল। কি বইয়ের নাম? আল ফাসলু লিল ওয়াসলিল মুদরাজি ফিন নাকল। এই বইটাকে সংক্ষিপ্ত করে হাফিজ ইবনে হাজার বই লিখেছে, তাকরিবুল মানহাজ বিতারতিবিল মুদরাজ। তো মুদরাজ বিষয়ে বিস্তারিত উদাহরণ সহ বইগুলোতে কি যাবে? জানা যাবে। এটা মুহাদ্দিসরা বলতে পারবে। তারা যদি বলে যে এরা ইচ্ছাকৃত করেছে তাহলে সেটাই। এখানে তো কিছু আলোচনা করেনি। চিন্তা ভাবনা করো, আমি একটু অন্য একটা বিষয় দেখতেছি। আচ্ছা, তারপরে আলোচনা হচ্ছে মাকলুব। সানাদের মধ্যে ইদরাজ, এটার উদাহরণ কি এখানে দিয়েছে? ওই যে ওইটাই তো ইদরাজ ফি সানাদ। ওই যে দেখলাম কোথায়? হ্যাঁ, ও মিসাল ইখতিলাফ সানাদ। না না না, এটা না। মুজতরেব যদি সমস্যার সমাধান করতে না পারা যায়, কাউকে রাজেহ করতে না পারা যায়, তাহলে হাদিস জয়ীফ। আর যদি মুদরাজ, তাহলে মুদরাজের মধ্যে যে অংশটুকু হাদিসের মধ্যে অতিরিক্ত হয়েছে ওইটা জয়ীফ, বাকি অংশটুকু সহি। আর যদি মাকলুব হয় তাহলে মাকলুবের মধ্যে যে অংশটুকু উল্টে পাল্টে গেছে ওই অংশটুকুকে ঠিক করলেই হলো। যদি ঠিক বোঝা যায়, জানতে পারা যায় যে কোন অংশটা ঠিক, কিভাবে ঠিক, এগুলো সবই ইল্লাত মুআল্লের অন্তর্ভুক্ত। যেগুলো, যে হাদিসগুলোর মধ্যে ইল্লাত আছে সেই হাদিসগুলোর অধিকাংশ ক্ষেত্রে একটাকে প্রাধান্য দেওয়া হয় আর একটাকে ছেড়ে দেওয়া হয়। পুরো হাদিসটা কিন্তু দুর্বল হয়ে যায় না। যেমন আমরা যতগুলো উদাহরণ এখানে পড়লাম, এই যে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে দোয়া বৈঠক শেষের, ওই হাদিসটা তো মুআল, কিন্তু এই হাদিসটার উপর হাদিসটা যে জয়ীফ তা কিন্তু নয়। হাদিসটা আরও বহু সাহাবী থেকে আসছে, আবু হুরায়রা থেকে আসছে, তারপর আরেকটা কি থেকে আসছে তুমি যেন লিখেছিলা, আব্দুল্লাহ বিন আমর থেকে আসছে, আরও বহু সাহাবী, 15 জনের মতো সাহাবী থেকে আসছে হাফিজ ইবনে হাজার আসকালানির কওল অনুযায়ী। তাহলে হাদিসের উপর হুকুম সহি। তো ইল্লাত সংশ্লিষ্ট যে আলোচনা সেগুলোকে আমরা একটাকে ছেড়ে দিই আর একটাকে গ্রহণ করি অধিকাংশ ক্ষেত্রে। একটাতে মারফুয়ান আসছে আর একটাকে মাওকুফান আসছে। তো মাওকুফানকে ছেড়ে দিয়ে যদি মারফুয়ানকে গ্রহণ করি তাহলে হাদিস সহি, কিন্তু মারফুয়ানকে ছেড়ে দিয়ে যদি মাওকুফানকে গ্রহণ করি তাহলে হাদিস জয়ীফ। কথা বুঝুন? তো ইল্লাত মানেই, ইল্লাত আছে মানেই যে ডাইরেক্ট হাদিস জয়ীফ হয়ে যাবে এরকম নয়।
কিন্তু যেই সানাদে ইল্লাত আছে ওই সানাদ চলবে না, যেই মাতানে ইল্লাত আছে ওই মাতান চলবে না। যেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি ইখতিলাফের মধ্যে থেকে, মতভেদের মধ্যে থেকে সকল সানাদ জমা করে যেটাকে প্রাধান্য দিচ্ছি ওটাকে প্রাধান্য দেওয়ার পর ওটাকে দেখতে হবে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি যেটাকে প্রাধান্য দিলাম ওটার মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে হাদিস সহিহ, আর যদি ওটার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে তো এই হাদিস আর গ্রহণ করা যাবে না। যেমন অনেক সময় যে আমরা উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা হাদিস যেটাকে আমরা মজবুত গ্রহণ করে নিয়েছি, সহিহ গ্রহণ করে নিয়েছি, অন্য সানাদে মজবুত রাবি ওই হাদিসটাকে মুনকাতে বর্ণনা করতেছে, ওই হাদিসটাকে মাওকুফান বর্ণনা করতেছে, ওই হাদিসটাকে মুরসালান বর্ণনা করতেছে, তখন আমরা ওই মুনকাতে তাকে প্রাধান্য দিলাম, বললাম এটাই বর্ণনায় কেউ ভুল করেছে। তাহলে যখন ওটাকে প্রাধান্য দিলাম, প্রাধান্য দেওয়ার পর তো অটোমেটিক ওটা জয়ীফ হয়ে যাবে, যেহেতু সানাদে মুনকাতে আছে, ইনকিতা আছে। কথা বোঝা যায়নি? তো ইলালের মধ্যে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, সব সানাদ জমা করতে হবে। সব সানাদ জমা করার পর প্রত্যেক সানাদের সাথে আর এক সানাদের কী ইখতিলাফ আছে তা দেখতে হবে, এক মাতানের সাথে আর এক মাতানের কী ইখতিলাফ আছে তা দেখতে হবে, প্রত্যেক সানাদের প্রত্যেকটা রাবির অবস্থা যাচাই বাছাই করতে হবে। তারপরে তখন আমরা হুকুম লাগাতে পারবো যে কোনটার কী অবস্থা। তারপরের যেটা আলোচনা আমাদের আছে, মাকলুবের আলোচনাটাকে একটু পরে না মাউজুয়ের আগে? মাউজুয়ের পরে। আচ্ছা, ওটা মুদরাজুল ইসনাদ অবশ্যই পাওয়া যাবে, এখন এখানে দিয়েছে কিনা বলতে পারছি না, এটা আপনি সার্চ দিয়ে দেখেন গুগলে, চলে আসবে উদাহরণ কোনো না কোনো একটা। আমার জানা মতে মাজিদ ফি মুত্তাসিল আসানিদকে মুদরাজ বলা যেতে পারে, আল্লাহু আলাম। মুদরাজ ফিল ইসনাদের মধ্যে শুনতে পাচ্ছেন নাসরুল্লাহ ভাই? মাজিদ ফি মুত্তাসিল আসানিদ কাকে বলে? মাজিদ ফি মুত্তাসিল আসানিদ কাকে বলে? সংযুক্ত সানাদের মধ্যে কিছু রাবিকে অতিরিক্ত করা, এটা হতে পারে। তারপরেও দেখেন সার্চ দিয়ে। আচ্ছা, এবার মাকলুব দেখি। হুয়া নাহওয়া হাদিসিন মাশহুরিন আন সালিমিন জুইলা আন নাফি' লিয়ুরগাবা ফীহি। পাওয়া গেছে মাকলুব? হ্যাঁ, ওই দিন দেখি কোন পাশে। এখানকার উদাহরণটা স্পষ্ট নয়, এখানকার উদাহরণটা এটা মাতানের মতোই মনে হচ্ছে। না না না, এটা তো ওই ছেলেটাও বলতেছিল আমার মনে হয়। আইয়ার বে জামাল হাদিস বেহন মুখতালিফ আরবি আনহুম রাবিন উল্লেখ করেছে عنهم فيرويه عنهم رابن فيجمع الكل على إسناد واحد من تلك الأسانيد ولا يبين. হ্যাঁ হ্যাঁ, এটাই এই ইয়াকুব, তুমি যেটা বলতেছিলে ওটাই, তুমি যে উদাহরণ বলছিলে ওটাই। আচ্ছা, এটা এই উদাহরণটা বুঝাই দিই, এই উদাহরণটা বোঝা একটু কঠিন।
এটা কোথায় যেন ছিল, সালেসের পরে, তাই না? আচ্ছা, ওই যে মুদরাজের মধ্যে আসালেসের পরে মূল মাতানে যে আছে আসালেস আইয়াসমা হাদিসান মিন জামাআতিন, যা সালেস আছে না, ওই সালেসের পরেই ওয়া মিসালু ইখতিলাফি সানাদে হাদিস তিরমিজি আন বুন্দার আন ইবন মাহদি আন সুফিয়ান সাউরি আন ওয়াসিল ওয়া মানসুর ওয়াল আ'মাশ عن أبي وائل عن عمرو بن شرحبيل عن عبد الله قال قلت يا رسول الله أي الذنب أعظم। ইমাম তিরমিজি এই হাদিসটা সুনানে তিরমিজিতে নিয়ে এসেছে। এই হাদিসে কি বলতেছে? বুন্দার বলতেছে যে আমাকে হাদিস শুনিয়েছে ইবন মাহদি। ইবন মাহদিকে আব্দুর রহমান ইবন মাহদি, সে বলতেছে আমাকে হাদিস শুনিয়েছে আন সুফিয়ান ইবন সাঈদ আস-সাউরি আন ওয়াসিল আন মানসুর, মানসুর হচ্ছে মানসুর ইবনুল মু'তামির, আর আমাশ হচ্ছে সুলাইমান ইবন মেহরান আল আমাশ। আর আবু ওয়াইলের নাম কি? শাকিক ইবন সালামা। আবু ওয়াইলের নাম হচ্ছে শাকিক ইবন সালামা। আন আমর বিন শুরাহবিল আন আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আব্দুল্লাহ বিন মাসউদ। قال قلت يا رسول الله الذنب اعظم, সবচেয়ে বড় গুনাহ কি? দে লম্বা হাদিস। فرواية واصل هذه مدرجة على رواية منصور والأعمش لأن واصلا لا يذكر فيه عمرا। এখানে ইবারতে ভুল হয়ে আছে, রয়ের পরে ওয়াও হবে। আমরন যে তাদরিবুর রাবিতে ইবারত আছে, আমরনের রয়ের পরে ওয়াও দেওয়া আছে, ওয়াও যোগ করতে হবে। হ্যাঁ, আমরন ওয়াও আছে রয়ের পরে, তো ওয়াও যোগ করেন, ভুল হয়ে আছে, আমরন ওয়াও হবে। بل يجعله عن أبي وائل عن عبد الله هكذا رواه شعبة ومهدي بن ميمون عن واصل له الخطيب। আচ্ছা, এটা বুঝার জন্য মুখে বলবো না দেওয়ালে আঁকাবো? হ্যাঁ, কতক্ষণ থাকবেন বোর্ডে? লাইভটা দিই, ক্যামেরা থাকবে। ভাই কেসকে একটা বাজাবেন নাকি? একটা বাজাবেন? দেখি ভাই একটু দিয়ে দিন।
যে উদাহরণটা এখানে দেওয়া আছে সেই উদাহরণের কাহিনী হচ্ছে এটা। এখানে সুফিয়ানের থেকে বর্ণনা করেছে ইবন মাহদি, আব্দুর রহমান বিন মাহদি সুফিয়ান থেকে। সুফিয়ান এই হাদিসটা বর্ণনা করেছে দুইজন থেকে, মানসুর ইবন আল মুআতামির আর সুলাইমান বিন মেহরান আল আমাশ। তারা বর্ণনা করেছে আবু ওয়াইল থেকে, শাকিক বিন সালামা আবু ওয়াইল। সে বর্ণনা করেছে আমর বিন শুরাহবিল থেকে, সে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। আর এখানে সুফিয়ান থেকে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান এই হাদিসটা বর্ণনা করেছে সুফিয়ান থেকে। সুফিয়ান কার থেকে? ওয়াসিল। ওয়াসিল বর্ণনা করেছে কার থেকে? আবু ওয়াইল। আবু ওয়াইল ডাইরেক্ট কার থেকে? আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। মাঝখানে কে নাই? আমর বিন শুরাহবিল নাই। কথা বোঝা গেছে? তো এই হাদিসটাই, আচ্ছা এখানে আমরা ইবন মাহদির নামটা কেটে দেই। এই হাদিসটাই ইবন মাহদি যখন বর্ণনা করেছে তখন এই জায়গাতে মানসুর আর আমাশের জায়গাতে কার নাম বৃদ্ধি করে দিয়েছে? ওয়াসিলের নাম বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু সানাদ কিভাবে রেখেছে? এইভাবেই রেখেছে। অথচ ওয়াসিল হাদিস বর্ণনা করার সময় মাঝখানে কাকে উল্লেখ করে না? আমর বিন শুরাহবিলকে উল্লেখ করে না, যেটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই ওয়াসিল রাবির নামটা এই সানাদের মধ্যে ইদরাজ, মুদরাজ হয়ে গেছে। যদিও ওয়াসিল এইভাবে বর্ণনা করেনি। ওয়াসিল কিভাবে বর্ণনা করেছে? এইভাবে বর্ণনা করেছে। ওয়াসিলের বর্ণনার মধ্যে আমর বিন শুরাহবিল নাই। কার বর্ণনার মধ্যে আমর বিন শুরাহবিল আছে? মানসুর আর আমাশের বর্ণনার মধ্যে আছে হচ্ছে আমর বিন শুরাহবিল। তো ইবন মাহদি যখন এইভাবে বর্ণনা করেছে তখন ওয়াসিলের নামটা এই সানাদ থেকে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সানাদে কোনো পার্থক্য সৃষ্টি কিভাবে? না 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 না, তাদলিসুল আতফ ইচ্ছাকৃত করে, আর এখানে ভুল হয়ে থাকতে পারে। কথা বোঝা গেছে? যদি ইচ্ছাকৃত করে তাহলে তো এটা ত্রুটি হয়ে যাবে রাবির জন্য। আর তাদলিসুল আতফ ইচ্ছাকৃত করে। তো হ্যাঁ, সুফিয়ানের শোনাতে কোনো আপত্তি নাই। সুফিয়ান তিনজন থেকেই শুনেছে। কিন্তু এখানে আরও কাহিনী আছে, সেটা হচ্ছে যে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান ইনি প্রথমে এটা পার্থক্য করে, মানে তার বর্ণনাতে এই পার্থক্যটা কি হয়? স্পষ্ট হয়, ধরা দেয় যে এই হাদিসের মধ্যে ইবন মাহদি বা তার নিচের রাবি থেকে। শেষের আলোচনা দেখলে বুঝতে পারবেন, বলা হচ্ছে যে এটা ইবন মাহদির ভুল নয়, বরং ইবন মাহদি থেকে যারা হাদিস শুনেছে তারা ভুল করেছে। কেন? ইবন মাহদি অনেক বড় ইমাম, তিনি এরকম ভুল করবেন এটা হতে পারে না। কারণে কারণে তার ছাত্ররা দুই সানাদের মধ্যে পার্থক্য না করতে পারে ওয়াসিলকে এদের সাথে যুক্ত করে দিয়েছে ভুল করে। এটা কোথায় ধরা পড়েছে? ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তানের বর্ণনায় ধরা পড়েছে। আর ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তানের এই বর্ণনাটা এইভাবে বুখারী মুসলিমে আছে। এই সানাদটা কোথায় আছে? এইভাবে বুখারী মুসলিমে আছে। তো যত হাদিসের মধ্যে ইল্লাত ধরা পড়বে তত স্পষ্ট হবে যে বুখারী কতটা ইল্লাত থেকে খালি এবং কতটা বিচক্ষণতার সাথে হাদিসের সানাদ এবং মাতান উনি বাছাই করেন। তো এটা হলো আমাদের মুদরাজুল ইসনাদের উদাহরণ। তাদলিসুল আতফের সাথে এটার অনেক পার্থক্য আছে, আরো পার্থক্য আছে। আরো পার্থক্য হচ্ছে যে যেটা তুমি বলেছো ওয়াসিল থেকে সুফিয়ান থেকে শুনেছি, কিন্তু সেটা অন্য সানাদে। আর তাদলিসুল আতফে কিন্তু এরকম হয় না, যার নিকট থেকে শুনিনি তার নাম যোগ করে দেয়। আর এখানে সুফিয়ান দেখেন ওয়াসিল থেকে এই সানাদে শুনেছে, আর ওই সানাদে সুফিয়ান মানসুর আর আমাশ থেকে শুনেছে। তো তিনজন থেকেই তো শুনেছে সুফিয়ান, মানসুর থেকেও শুনেছে, আমাশ থেকেও শুনেছে, ওয়াসিল থেকেও শুনেছে। সুতরাং ওয়াসিলের নামটা ওর সাথে যুক্ত করে দেওয়াটা তাদলিস নয়। তখনই তাদলিসের মধ্যে পড়বে যখন শুনেনি, তখন তাদলিসের মধ্যে পড়তে পারে, তাদলিসের সাথে আর কোনো সম্পর্ক নেই। এটাও একটা বিষয় যে না, তাদলিসুল আতফে যাদের থেকে শুনিনি তাদেরটাই শেষে থাকে। তো এখানেও ওয়াসিলের নাম শুরুতে আছে না শেষে আছে? ও, তিরমিজিতে শুরুতে আছে। আচ্ছা, ঠিকই ধরেছো। হ্যাঁ, আর তাদলিসুল আতফ এটা প্রমাণ হবে না।
কি মাদারুল হাদিস বা মাখরাজুল হাদিস? যখনই দেখতে পাবা যে এটা তো স্বাভাবিকভাবেই ধরা যাবে, যেমন এটার মধ্যে এই এই হাদিসের মধ্যে দুটো মিলে হবে মাদার। আবু কিলাবাকে এর মধ্যে নিয়ে আসতে পারো, দুটো মিলে কি হবে? মাদার হবে, কোনো সমস্যা নেই। মানে যার উপর সব সানাদ যেখানে এসে একত্রিত হচ্ছে সেটাই মাদার বা সেটাই মাখরাজ। তখন সব সানাদ যদি আসে 2-3 জন একইভাবে থাকে তাহলে এটা মাদার মাখরাজ। যতক্ষণ ইখতিলাফ না হচ্ছে ততক্ষণ কোনো সমস্যা নাই। এখানে খালেদ আর আবু কিলাবা কোনো ইখতিলাফ আছে? খালেদ আবু কিলাবা কোনো ইখতিলাফ নাই। খালেদ আবু কিলাবা কোনো ইখতিলাফ কোথায় হয়েছে? উপরের লাইনে। আর বাকি সব সানাদগুলো এসে এখানে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর যতক্ষণ ইখতিলাফ নাই ততক্ষণ পুরোটাই মাদার বা মাখরাজ। তারপরে যেখান থেকে ইখতিলাফের শুরু হলো সেখান থেকে তখন আমরা আবার আলাদা করবো যে এখানে ইখতিলাফ, এখানে ইখতিলাফ, এখানে ইখতিলাফ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আচ্ছা, এবার মাকলুবের যে বিষয়টা, মাকলুবের শাব্দিক অর্থ কি? উল্টে দেওয়া বা উল্টে যাওয়া। ইন কালাবা মানে উল্টে যাওয়া, আর কালাবা মানে উল্টে দেওয়া। মূল মাদার, মূল মাখরাজ খালিদি, কিন্তু তার সাথে আবু কিলাবাও আমরা যোগ করতে পারি। পরের উদাহরণগুলোতে আমি দেখাই। ওই যে এটা দাও, দুটো রাবিকে একসাথে মাদার মাখরাজ করা আছে কিছু কিছু জায়গায়। কোথায় আছে জানো? সাত নম্বরে আছে। দুটোকে একসাথে কালার করা আছে, সুফিয়ান সাউরি আর তার উপর হাজ্জাজ ইবনে, এখানে নামটা স্পষ্ট হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তো এখানে দুটোকেই একসাথে কি বলা আছে? মাদার হিসেবে বলা আছে। তবে এখানে একটা কথা এখন পর্যন্ত বলতে চাচ্ছিলাম না, কিন্তু ওই শাহিনের জোড়াজুলিতে বলা লাগলো। এখানে কেউ এখন পর্যন্ত আসল জিনিসটা জিজ্ঞেস করেনি, যে আসল জিনিসটা আমি আসার আগে খুব খুঁজে এসেছি কিন্তু পাইনি। সেটা কি? যেখানে এটা দুটো একসাথে করা আছে, আর লাস্টের লাইনটা দেখেন, একদম লাস্টের লাইন, মাল ফারকু বাইনা মাখরাজিল হাদিস ওয়া মাদারিল হাদিস। এটা কিন্তু ক্লাসে উস্তাজি বলেছিল যে মাখরাজুল হাদিস আর মাদারুল হাদিসের মধ্যে কি পার্থক্য। আমিও একই মনে করি, সেরকম পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তা আমি অনেক সার্চ দিলাম গুগলে, যার মধ্যে কোনো পার্থক্য, কি পার্থক্য উস্তাজি ক্লাসে বলেছিল। ওহো, ওই শীটটা দেবো তো, ওই শীটটা দরকার, ওই শীটটা নিয়ে আসেন। ওই শীটে আরও কিছু সূক্ষ্ম বিষয় আছে, ওই শীটটা নিয়ে আসেন, খুব জরুরি। এই শীটটার কথা আমার মাথায় ছিল না। 3-4 পৃষ্ঠায় একটা ছোট্ট ফটোকপির শীট আছে, ওইটা দেন তো। এটা পার্থক্য হিসেবে ব্যবহার হয় না, এটা ওস্তাদজি প্রথম বলেছিল যার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আছে এগুলো সব ওস্তাদজির বলা, যেগুলো আমরা আলাদা করে নোট করেছিলাম। তার মধ্যে কিছু আলাদা করে ছাপানো আছে, কিছু লেখা আছে, যাই হোক। তো মাদার আর মাখরাজের মধ্যে পার্থক্য এটা ওস্তাদজির আগেও কেউ কোনোদিন বলেনি, ওস্তাদজির পরেও কেউ কোনোদিন বলেনি। বা মানুষও মাদার এবং মাখরাজকে আলাদা করে ব্যবহার করে এটা আমি বুঝতে পারিনি, একই হিসেবে ব্যবহার করে। মাদারুল হাদিস, মাখরাজুল হাদিস মানে যেখানে এসে হাদিসের বিভিন্ন সানাদটা কি হয়েছে, জমা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে, যেমন একটা বলছে যে সাজ যেহেতু ইল্লাতের অন্তর্ভুক্ত, তো সাজকে আলাদা কেন হুকুম করলো? ডাইরেক্ট ইল্লাত বলে দিত যে হাদিস সহি হয়
চারটে শর্ত থাকলে, এক তাম্মুজ জবত, রাবির আদালত, সানাদ সংযুক্ত, আর ইল্লাত, যেহেতু শাজ ও ইল্লাতের অন্তর্ভুক্ত। তো এখানে জবাবে লেখা আছে আফরাদা যিকরু বিশাজ লিআন্নাহু আশাদ্দু আনওয়াইল ইল্লাহ গুমুদান ওয়া হুনাকা ইল্লা উখরা সাতা'লামুহা ফি হিনিহা ইনশাআল্লাহ তাআলা। তো শাজ হচ্ছে ইল্লাতের চাইতেও বেশি কঠিন এবং বেশি সূক্ষ্ম, এই জন্য শাজকে কি করা হয়েছে, ইল্লাত থেকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা কি লেখা আছে, ই'লাম আন্নাহু ক্বাদ তাজতামি'উ ফিল হাদিস আল ওয়াহিদ আকসার মিন সাবাব মিন আসবাব আদ-দা'ফ কাল ইজতিরাব ওয়াল জাহালা মাসালান فكلما كثرت أسباب ضعفه كلما اشتد ضعفه وفائدة معرفة ذلك أنه كلما اشتد ضعفه يبعد عن التقوى والانجبار। এটা সহজ জিনিস যে একটা হাদিসে একই সাথে অনেক জাফ থাকতে পারে। একটা হাদিসে ইজতিরাব, সানাদের মধ্যে দুর্বল রাবি আছে, সানাদের মধ্যে মাজহুল রাবি আছে। যত জাফ হওয়ার কারণ বাড়বে তত হাদিসের দুর্বলতা বাড়বে এবং তত তাকবিয়াত আর ইনজিবার থেকে দূরে চলে যাবে। মানে সানাদের আধিক্য হলে রাবিটার হাদিসের মধ্যে শক্তি সৃষ্টি হতো, এটা থেকে তত দূরে চলে যেতে থাকবে। আচ্ছা, তারপরে আলফার কোবাইনাল ইদরাজ ওয়া জিয়াদাত সিকাহ আন্নাল ইদরাজ জিয়াদাত সিকার ইদরাজের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা আমাদের দার্সের মধ্যে চলে এসেছে। কিভাবে? আমি বলেছিলাম যে জিয়াদাত সিকাহ হচ্ছে রাসূলের কথা আর ইদরাজ হচ্ছে রাবির কথা। এটা কিন্তু এখান থেকে বলেছিলাম, মুস্তাজির কথা থেকে বলেছিলাম। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় মাদারুল হাদিস হুয়া রাবি আল্লাযী তাজতামিউ ফীহি আল-আসানিদ ওয়া মাখরাজুল হাদিস হুয়া রাবি আবি রাবি ওয়া শাইখুহু আবি রুওয়াত আল্লাযীনা তাফাররাদু বিরিওয়ায়াতি হাযাল হাদিস ফাল ফারকু বাইনাহুমা আন্নাল মাদার লা ইয়াকুনু ইল্লা রাবিয়ান ওয়াহিদান ওয়া আম্মাল মাখরাজ ফাকাদ ইয়াকুনু ওয়াহিদান আও ইসনাইনি আও আকসার। ছোট্ট পার্থক্য, একদম হালকা পার্থক্য, যেটা ধরার মধ্যে নয়। বলতেছে যে মাদারের জন্য শর্ত হচ্ছে রাবি একজনই, যে একজন রাবির উপর সব সানাদেশে কি হয়েছে, একত্রিত হয়েছে। আর মাখরাজের জন্য রাবি এক হওয়া জরুরি নয়, বরং রাবি থাকতে পারে, রাবির সাথে আরও কেউ থাকতে পারে, রাবির শায়খও থাকতে পারে, যারা সবাই মিলে এই হাদিসটা বর্ণনায় যাদের উপর সব সানাদেশে কি হয়েছে, একত্রিত হয়েছে। তো যদি শুধু একজন হয় তাহলে সেটাকে কি বলবো, মাদার বলবো। কোথায়? ওটাই তো, মানে একজনই হলে সেটা কি হবে, মাদার হবে। ওটাই তো আমি পড়ে বলতেছি। আমি তো এই জন্যই আলোচনা করতে চাচ্ছিলাম না, আমার কাছে এটা স্পষ্ট না। যেহেতু এখানে লিখেছে আর আমাদের এই লেখাটা আমরা নিজেরাই লিখেছি বা সবাই মিলে দেখে বের করা, এটা এখানে বাক্য তো আলাদা লেখা আছে। যাক, এটার সঠিক সমাধান আমার কাছে নাই। আমি খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, বলতে পারছি না। তবে অন্য কাউকে আমি মাদার এবং মাখরাজের মধ্যে পার্থক্য এইভাবে করতে দেখিনি। হাদিসের সানাদ যেখানে এসে জমা হচ্ছে সেটা কি আমরা মাদার বলবো, সেটা কি আমরা মাখরাজ বলবো। এবং আমি যতবার এই দার্সে উচ্চারণ করেছি দুটাকে একসাথেই উচ্চারণ করেছি, তখন থেকে আমার মাথার মধ্যে এই জিনিস ছিল যে মাদার এবং মাখরাজ নিয়ে একটা কথা আমাদের দার্সে আসছিল, এই জন্য আমি দুটাকে একসাথে উচ্চারণ করেছি। আর তারপরে এটা একটা কাজ হিসেবে নিতে পারে, আপনারা নিতে পারেন, খুঁজে দেখতে পারেন। আমি তো খুঁজলাম সকালবেলা অনেক, যে গুগলে এই বিষয়ে কোনো আলোচনা আছে কি নাই, কোনো কিছু খুঁজে পেলাম না। তাতে বোঝা গেল যে এই রকম বিষয়টা অনেকের কাছে এভাবে স্পষ্ট নয়। মাদার এবং মাখরাজ দুটোকে এক হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমার মাথায় এটা নিয়ে কোনোদিন সমস্যা আসেনি যে হাদিসের সব সানাদ যেখানে গিয়ে একত্রিত হয়েছে সেটাই কি আমরা ধর্তব্য হিসেবে ধরব। তার উপরে আর কি হলো সেটাও কিন্তু অত ধর্তব্যের বিষয় নয়। যে জায়গায় গিয়ে একত্রিত হচ্ছে সেটাই ধর্তব্যের বিষয়। আচ্ছা, আরও কি কি এখানে বিষয় আছে সেটা দেখে নিই। মাজহুলুল আইন লা ইহতাজ্জু বিহি তাবআন ওয়ালাউ কানা মিনাত তাবিঈন লাকিন তাকাওয়া বিআযিন ইন কানা মিনাত তাবিঈন ওয়া মাজহুলুল আইন ফি আতবা'i তাবিঈন ওয়া বা'দুহুম লা তাকাওয়া ফাদান আন ইহতাজ্জা বিহি। এখানে একটা চমৎকার জিনিস বলতেছে, এগুলো সব ওস্তাদের দার্সের সূক্ষ্ম কিছু কথা।
যে মাজহুলুল আইন যদি হয়, তো মাজহুলুল আইন সাধারণত মুতাবাআত এবং শাওয়াহিদের কারণে তাকবিয়াত সৃষ্টি হয় না, হাসান লিগাইরিহির পর্যায়ে পৌঁছে না। তবে হানাফিরা যে বলে যে মাজহুল যদি প্রথম 3 শতাব্দীর মধ্যে হয় তাহলে সেটা কোনো সমস্যা সৃষ্টি করে না, কেন প্রথম 3 শতাব্দী কি খায়রুল কুরুন। ওখান থেকে একটা সূক্ষ্ম একটা বুঝ নিয়ে ওস্তাদ এই কথাটা বলেছে যে আমরা ওইভাবে বলবো না, আমরা এইভাবে বলবো মাজহুলুল আইন যদি প্রথম 3 শতাব্দীর হয় তাহলে মুতাবাআত এবং শাওয়াহিদের মাধ্যমে শক্তি সৃষ্টি হতে পারে, আর যদি প্রথম 3 শতাব্দীর না হয় তাহলে মুতাবাআত শাওয়াহিদের মাধ্যমে শক্তি সৃষ্টি হবে না, এইভাবে বলবো হানাফিদের ওই কথার থেকে একটু দলিল নিয়ে। আচ্ছা, إذا وقع الاختلاف في الرفع والوقف أو الوصل والإرسال فإن كل شجرة تصور على حدة। যদি ওয়াকফ ও ইরসাল আর ওয়াকফ, রফা, ওয়াসল, ইরসালের মধ্যে পার্থক্য হয় তো প্রত্যেকটার সানাদ আলাদা আলাদা সাজারা বানাতে হবে। والعلة في ذلك أنك إذا صورت شجرة واحدة مع وجود هذا الاختلاف فكأنك توهم بأن هناك لا اختلاف فيه। যদি পার্থক্য করে সাজারা না বানানো যায় তাহলে ভুল ধারণা হতে পারে যে হাদিসের মধ্যে কোনো ইখতিলাফই নাই। ইদরাজ কেন হয়? বায়ানু মা'না ফিল হাদিস, হাদিসের মধ্যে কোনো অর্থ বর্ণনা করে দেওয়ার জন্য ইদরাজ হয়। ইস্তিমবাত হুকুম মিনাল হাদিস, হাদিস থেকে কোনো মাসলা ইস্তিমবাত করতে চাচ্ছে সেটা বলার জন্য ইদরাজ হয়। যেমন ওখানে ওই হাদিসে বললো যে শিরক করবে না সে জান্নাতে যাবে, ওখান থেকে এটাই ইস্তিমবাত করা যায় যে শিরক করবে সে জাহান্নামে যাবে, তো ইস্তিমবাতান ওখানে ইদরাজ। কাইফা তাহসুল মালাকাতুত তাময়িজ বাইনাল মাকবুল ওয়াল মারদুদ মিনাল হাদিস তুহসাল আল হাযিল মালাকা। আচ্ছা, এই কথা আমি আপনাদের ক্লাসে বলেছি। মিন তুরুক মারিফাতিল মুদরাজ, এটাও আলোচনা করেছি। মুনফাসিলান তানসিস আহাদুল আইম্মা, ইস্তিহালা কাউনিহি কালামিন নবী, এটাও আলোচনা হয়েছে। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাতাবারু। কোথায় কোথায়? আজ আসলে 2 নম্বরে। আচ্ছা, মানে মাখরাজুল হাদিসকা প্রত্যেক সানাদে আপনাকে আলাদা আলাদা করতে হবে মাখরাজুল হাদিস, কথা বুঝিনি? এই সানাদে একটা মাখরাজুল হাদিস আলাদা, এই সানাদে একটা মাখরাজুল হাদিস আলাদা, এই সানাদে একটা মাখরাজুল হাদিস, সানাদ আলাদা আলাদা করে আঁকায় মাখরাজুল হাদিসটা আলাদা করতে হবে। যাই হোক, মাখরাজুল হাদিস বিষয়ে আমার কাছে কোনো কওল স্পষ্ট নয়, এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলেও আমি কোনো উত্তর দিতে পারবো না, এটা আরও ভাবে চিন্তে দেখতে হবে যে কী অবস্থা। তো যাক, মাকলুবের যে দার্সটা আমাদের চলতেছিল, হ্যাঁ আচ্ছা, মাকলুবই শেষ, মাকলুব দিয়েই আমাদের দার্স শেষ হয়ে যাবে। মাকলুব মাতানের মধ্যেও হয়, মাকলুব সানাদের মধ্যেও হয়। সানাদের মধ্যে কীভাবে মাকলুব হতে পারে? একটা রাবির একটা নাম, সেই নামটা উল্টে হয়ে আছে, কাব বিন মুররা, মুররা বিন কাব হয়ে আছে, এটা সানাদের মধ্যে মাকলুব। হাদিসের মধ্যে মাকলুব কি? ওই যে হাদিসে বলেছে যে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণী যার ডান হাতে দান করলে বাম হাত জানে না, ওটা অন্য এক সানাদে এইভাবে হয়ে আছে যে বাম হাত দান করলে ডান হাত জানে না, তো এটা সানাদের মধ্যে কি হয়ে আছে? কালব হয়ে আছে, উল্টে আছে। তো সানাদের মধ্যেও কালব হয়, মাতার মধ্যেও উল্টে যায়। আচ্ছা, কি কারণে হয়? অনেক সময় এটা ভুলের কারণে হয়ে থাকে, অনেক সময় ছাত্রদের পরীক্ষা নেওয়ার কারণে হয়ে থাকে, যে আমি ছাত্রের পরীক্ষা নিব ছাত্র ভালো পারতেছে কিনা, এই সানাদে কোনো ভুল আছে কিনা, ধরতে পারতেছে কিনা। কোনো সময় ইচ্ছাকৃত হয়ে থাকে যে এটা হারাম, ঠিক আছে, ইচ্ছাকৃত করলে পরীক্ষার উদ্দেশ্যও নয়, হাদিসের মধ্যে সমস্যা তৈরি করার জন্য ইচ্ছাকৃত করছে, তখন কি হবে? হারাম। তারপরে কোনো পরিবর্তন হাদিসের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, কোনো পরিবর্তন হাদিসের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। যেমন যে রাবির মধ্যে উল্টাপাল্টা তৈরি হয়েছে, যেভাবেই হোক রাবি সেকা কোনো প্রভাব বিস্তার করবে না, কিন্তু উল্টাপাল্টা হলে 2 জন রাবি হয়ে যাচ্ছে, একজন রাবির যে রাবির নামের সাথে মিলতেছে ওটা সেকা, আর আরেক রাবির নামের সাথে উল্টাপাল্টা মিলে যাচ্ছে যে দুর্বল, তখন এই মতভেদটা হাদিসের মধ্যে কি সৃষ্টি করবে? সমস্যা সৃষ্টি করবে। তো কালব কখনো হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি করে, কখনো সমস্যা সৃষ্টি করে না। আচ্ছা, কালবের সাথে মাউজুর সম্পর্ক আছে, যেমন মুদরাজের সাথে মাউজুর সম্পর্ক আছে। মুদরাজ যদি কেউ ইচ্ছাকৃত করে তাহলে মাউজু হবে, তেমনি কালব যদি ইচ্ছাকৃত করে হাদিসের মধ্যে, হাদিসের কোনো মাতান যদি পাল্টিয়ে দেয় তাহলে সেটা কার মধ্যে চলে যাবে? মাউজুর মধ্যে, এবং এটা রাবির আদালত নষ্ট করে দিবে।
আমরা কালব কিভাবে জানবো? ইল্লাত সংশ্লিষ্ট যত সমস্যা সব জানার একটাই উপায়, বারবার বলতেছি, সানাদ সব জমা করতে হবে। তারপরে প্রত্যেক রাবির সাথে আরেক রাবির, মাতানের সাথে আরেক মাতানের, সানাদের সাথে আরেক মাতানের সূক্ষ্ম ইখতিলাফ দেখতে হবে এবং প্রত্যেক রাবির অবস্থা কি, মজবুতির কোন স্তরে আছে সেটা দেখতে হবে। তারপরে কারাইন সামনে নিয়ে আসতে হবে, কারাইন সামনে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। কারাইনগুলো কি? এই রাবি এই শায়েখ বিষয়ে বেশি মজবুত, এটা একটা কারাইন। এই রাবি এই দেশের, উনিও এই দেশের, এটা একটা কারাইন। তারপরে এখানে আরও কিছু কারাইন আমরা দেখেছি। আর একটা কী কারাইন যেন আসছিল, এই মুহূর্তে মনে পড়তেছে না। যাই হোক, ওই যে জাদ্দাহ যেটা প্রসিদ্ধ, সেই প্রসিদ্ধ সানাদ অনুযায়ী বর্ণনা করে দিয়েছে, এগুলো সব কারাইন। এই কারাইনগুলো দেখে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। মাকলুব বিষয়ে লিখিত কোনো গ্রন্থ, হাফিজ ইবনে হাজার আসকালানি বলছে খাতিবের একটা গ্রন্থ আছে রাফিউল ইরতিয়াব ফিল মাকলুব মিনাল আসমাই ওয়াল আনসাব। আচ্ছা, এবার আমরা আমাদের দার্স শেষ, তাদরিবুর রাবি যার কাছে 2 খণ্ড আছে একসাথে, সেটা দিলে আমি একটু বলতে পারবো যে আমাদের কি কি আলোচনা বাদ থেকে গেল তাদরিবুর রাবি থেকে এবং সেগুলো কি কি। একদম সূচিপত্রের প্রথম থেকে দেখি। আমরা আমাদের দার্সে কি কি আলোচনা করেছি? সহি, হাসান, জয়ীফ, 3টে আলোচনা করেছি, ঠিক আছে। জয়ীফের মধ্যে সানাদ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া আলোচনা করেছি, এলাল আলোচনা করেছি, এলালের আলোচনা আজকে আমরা শেষ করলাম। তারপরে মারফু, মাওকুফ, তারপরে মাকতু, এগুলোর আলোচনা করেছি। হাদিসে কুদসির আলোচনা করেছি, মুসনাদ এর আলোচনা করেছি। এগুলো মোটামুটি যেটা উসুল হাদিসের মৌলিক বিষয়। আচ্ছা, ছুটে গেছে কি কি, আমরা সূচিপত্র দেখি, আমি বলতেছি। আচ্ছা, শাজ, ইল্লাত এগুলোর আলোচনা হয়েছে, তাদলিসের আলোচনা হয়েছে, মুরসালের আলোচনা হয়েছে, মুস্তারিবের আলোচনা হয়েছে, এগুলো সব হয়েছে। মাউদু এর উপর বিস্তারিত আলোচনা আমাদের দার্সে হয়নি, আর এটা তেমন জরুরিও নয়, এই জন্য ছাড়িয়ে দিলাম। তারপরে যে আলোচনাটা জরুরি কিন্তু আমাদের দার্সে হয়নি, সেটা জারাহ ও তাদিল সংক্রান্ত রাবির দুর্বলতা এবং ন্যায়পরায়ণতার উপর যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলোকে আমরা কিভাবে বুঝবো এটা কার সাথে সম্পৃক্ত? জারাহ ও তাদিল, এর জন্য আলাদা আমাদের কোর্স লাগবে, জারাহ ও তাদিল বিষয়, যেটা আমাদের দার্সে আলোচনা হয়নি, গুরুত্বপূর্ণগুলোর একটা। আচ্ছা, হাদিস কিভাবে শোনা যায় এবং হাদিস কিভাবে আদায় করতে হয়, এটা আমাদের জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা হাদিসের পাণ্ডুলিপি তাহকিক করতে চায়। হাদ্দাসানা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আখবারানা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সামিআনা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কত বছর বয়সে হাদিস গ্রহণ করতে হবে। কেউ বলছে 40 বছর হওয়ার আগে হাদিস শুনতে যাওয়া যাবে না, কেউ বলেছে 30 বছর বয়স হওয়ার আগে হাদিস শুনতে যাওয়া যাবে না, কেউ বলেছে যে সঠিক মত হচ্ছে কেউ যদি পার্থক্য করতে পারে 8, 9, 10-এর মধ্যে আর গরু, ছাগল, গাধার মধ্যে, তাহলে সে হাদিস শুনতে যেতে পারবে। এই আলোচনা আছে। কাইফিয়াতু সিমাইল হাদিস ওয়া তাহাম্মুলিহি, ওর মধ্যে এগুলো আলোচনা আছে। তারপরে পাগলের হাদিস চলবে কিনা, শিশু বয়সে যে হাদিস বর্ণনা করেছে তার হাদিস চলবে কিনা, কিছুক্ষণ ব্রেন ঠিক থাকে কিছুক্ষণ ব্রেন ঠিক থাকে না, তার হাদিস চলবে কিনা, এগুলো আলোচনা কোথায় আছে? কাইফিয়াতু সিমাইল হাদিস ওয়া তাহাম্মুলিহি। আর তুরুকুল আদা, ওর মধ্যে যেগুলো বললাম যে হাদ্দাসানা, আখবারানা, আন, এগুলো কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে, এবং নুসখার মধ্যে যদি এইভাবে দাগ দেওয়া থাকে তাহলে কি উদ্দেশ্য, যদি এইভাবে দাগ দেওয়া থাকে তাহলে কি উদ্দেশ্য, নুসখা থেকে যদি কিছু পড়ে যায় সেটাকে যদি সংযুক্ত করতে চাই সেটা কিভাবে সংযুক্ত করব, আর এক নুসখায় পেয়েছি কি আলামত দিয়ে সংযুক্ত করব, এগুলোর ব্যবহার প্রণালী, এগুলো আসবে কিসের মধ্যে? তুরুকুল আদার মধ্যে। আচ্ছা, ওগুলোর মধ্যে আছে যে ইজাজা লিল মাদুম। হ্যাঁ, ইজাজার ক্ষেত্রে আলোচনা আছে যে অপরিচিত ব্যক্তিকে ইজাজাত দেওয়া যাবে কিনা। আমি বলে দিলাম যে শাহিন তোমাকে ইজাজত দিলাম, তোমার মরা পর্যন্ত যত ছাত্র আসবে সবকে ইজাজত দিলাম, চলবে না? চলবে না। পুরো রাজশাহীবাসীকে ইজাজত দিলাম, চলবে না? চলবে না। এগুলোর আলোচনা এখানে আছে, কথা বুঝেননি? তারপরে কিতাবা, লিখিত হাদিস কুড়ে পাওয়া, তারপর ওসিয়ত, বিজাদা, আমি আরেকজনের কাছে লিখে পাঠালাম চিঠি আকারে হাদিস, এটা কিতাবা, আর একটা বই কুড়ে পেলাম, এটা বিজাদা। এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু, এগুলোর আলোচনা আছে এর মধ্যে। আচ্ছা, তারপরের যেটা আলোচনা সেটা হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা, মাসালাতু তাসহিহ, তাসবিব, তামরিজ, এটাও যেগুলো বলছিলাম যে কিভাবে নুসখার মধ্যে ঠিক করতে হবে, নুসখা থেকে কিছু পড়ে গেলে কি করতে হবে। তারপরে আরও আছে, অন্ধ যদি, যে অন্ধ রাবি সে হাদিস বর্ণনা করতেছে অন্ধ অবস্থায়, বই দেখে না, তার কাছে বই ছিল কি না, হালকা অন্ধ, কিছু দেখতে পায় কিছু দেখতে পায় না, বই কোনো এক সময় হারায় গেছিলো আবার বই পেয়েছে, সেটা গ্রহণ করা হবে কিনা, ইত্যাদি অনেক মজার কথা আছে এগুলোর মধ্যে।
যেগুলো সবাই বুঝতেও পারবে, মজাও লাগবে, কিন্তু মূল উসুলে হাদিসের সাথে আর সম্পর্ক নাই। এই জন্য আমাদের দার্সে আমরা এগুলোকে নিয়ে আসিনি, এর জন্য তো আলাদা লম্বা দার্স লাগবে। আচ্ছা, তারপরে আদাবুল মুহাদ্দিস, এটা বলেছিলাম যে ছাত্রদের স্বভাব বৈশিষ্ট্য কী হওয়া উচিত, একজন মুহাদ্দিসের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, নিজে থেকে পড়লেই যথেষ্ট। তবে এতক্ষণ যেগুলো বললাম এগুলো নিজে থেকে পড়লে বোঝা যাবে না, শিক্ষক লাগবে এগুলো বোঝার জন্য। আচ্ছা, তো আদাবে তালিবুল হাদিস এটা নিজে থেকে বুঝতে পারবে। তারপরে আলোচনা হচ্ছে সানাদ উঁচু না সানাদ নিচু, এটাও একটা বিষয়। তারপরে গরিবুল হাদিস, হাদিসের মধ্যে অপরিচিত শব্দ, সেটার ব্যাখ্যা কিভাবে করব। দুই হাদিসে দ্বন্দ্ব লেগে গেছে, মাতানে মাতানে, কথা বুঝিনি। এক হাদিসে বলতেছে যে যেখানে মড়ক লাগেছে ওখান থেকে পালাও, আর এক হাদিসে বলতেছে যে যেখানে মড়ক লাগেছে এটা ইমানের কোনো লা তিয়ারাতা ওয়ালা, কি যেন পরের বাক্যটা আছে যে কোনো ছোঁয়াচে নাই ইসলামে, ওলা লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। এক হাদিসে বলছে ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নাই, আর এক হাদিসে কি বলতেছে যেখানে মড়ক লাগেছে। দুই হাদিসের মধ্যে কীভাবে সামঞ্জস্য করব? এগুলো উসুলে ফিকহের আলোচনা, কিন্তু উসুলে হাদিসের মধ্যে চলে আসে। এগুলো কোথাকার আলোচনা? ফিকহের আলোচনা, নাসেখ মানসুখের আলোচনা উসুলে হাদিসের মধ্যে আছে। আসলান কিসের আলোচনা? উসুলে ফিকহের আলোচনা। এগুলো আমরা আমাদের দার্সের মধ্যে করিনি। তারপরে মুসালসাল হাদিস, মুসালসাল হাদিস আমার কাছেও একটা মুসালসাল হাদিস আছে, সানাদ সত্য হোক মিথ্যা হোক আমি জানি না, সেটা কি আপনাদের ক্লাসে বলেছিলাম মনে হয়, যে আমার উস্তাদকে তার উস্তাদ সর্বপ্রথম যে হাদিসের অনুমতি দিয়েছিল সেটা হচ্ছে ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা। এইভাবে সিলসিলা চলতে আসে একদম সুফিয়ান পর্যন্ত, তার ওপর পর্যন্ত সব ছাত্রই সব উস্তাদের নিকটে প্রথম যে হাদিসের অনুমতি নিয়েছে সেটা এই হাদিস। তারপরে মুসাফা, ওই যে ইবনে মাসউদ আলকামাকে মুসাফা করে তাশাহুদের দোয়া শিখালো, আলকামা তার ছাত্রকে মুসাফা করে তাশাহুদের দোয়া শিখালো। এইভাবে কতদূর পর্যন্ত মুসালসাল আছে, এগুলোকে কি বলা হয়? মুসালসাল হাদিস বলা হয়। আচ্ছা, মারিফাতুল মুসাহাফ, হাদিসের মধ্যে ত্রুটি হয়ে আছে। কিভাবে ত্রুটি হয়ে আছে? আমাদের এখানে দার্সের মধ্যে আসছিল যে সিত্তার জায়গায় হয়ে আছে শাইউন, না মুহাররাফও মতো মুহাররাফও আছে, তো মুসাহাফ বলা হয় এগুলোকে। শব্দের নোক্তার পরিবর্তন হয়ে আছে, নোক্তার উল্টাপাল্টা হওয়ার কারণে, হ্যাঁ শাইআন আর সিত্তান, হ্যাঁ 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 হালুহু আর ওই কি ছিল যেন ইস্তাকাররা হালুহু ওয়াশতাহারা রিজালুহু, সাহ। যাই হোক, এটা একটা আলোচনা, এটাও মুহাদ্দিসদের কোথায় কোথায় কি কি কে কি ভুল করেছে, তাসহিফ করেছে, এগুলো ধরা। তো মুখতালিফুল হাদিস মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, এটাও মোটামুটি আমাদের দার্সে গেছে। জামাত শুরু হবে নাকি? মাজিদ ফি মুত্তাসিল আসানিদের কাহিনী হচ্ছে যে এক সানাদে সংখ্যা কম, আর এক সানাদের সংখ্যা বেশি, আর এক সানাদে বোঝা যাচ্ছে যে দুইটার মধ্যে পার্থক্য আছে। তো যেখানে সংখ্যা কম ওখানে যদি সারাহাত বিস সামা থাকে তো ওটাকেই রাজেহ দিব, যেখানে সংখ্যা বেশি আছে ওটাকে মাজিদ ফি মুত্তাসিল আসানিদ বলবো। আর যেখানে সংখ্যা কম আছে ওখানে সারাহাত বিস সামা যদি না থাকে তাহলে ওটাকে মুনকাতি বলবো, আর মাজিদ ফি মুত্তাসিল আসানিদ যেটা এটাকে মুত্তাসিল বলবো। এগুলো গেল মাজিদ মুত্তাসিল আসানিদ আলোচনা। তারপরে আলোচনা সাহাবি কাকে বলে, তাবি কাকে বলে। তারপরে আলোচনা কিছু রাবি তারা নিজেরা ছোট, বড়দের থেকে বর্ণনা করে, কিছু বড় তাবি যারা ছোট তাবি থেকে বর্ণনা করে। এখানে আরও কাহিনী আছে, ভাই ভাই থেকে বর্ণনা করে, ভাই বাপ দাদা থেকে বর্ণনা করে, তারপরে ছেলের থেকে বাপের থেকে ছেলে বর্ণনা করে, চাচার থেকে বর্ণনা করে। এমন একজন ছাত্র যে এমন একজন উস্তাদ যার নিকট থেকে একজন ছাত্র একদম শুরুর জীবনে শুনেছে, আর একজন ছাত্র উস্তাদের একজন শেষ জীবনে শুনেছে, দুইজনের মাঝে পার্থক্য 100 বছরের। উস্তাদ একজন ছাত্র উস্তাদের জীবনের শুরুতে শুনেছে, উস্তাদ মনে করেন 120-30 বছর বাঁচেছে, আর একজন একদম জীবনের শেষ বছরে শুনেছে, পার্থক্য 100 বছরের। এই যে এগুলো কাহিনী আছে। এমন একজন রাবি, শুনতে থাকো মনোযোগ দিয়ে, এমন একজন রাবি যার নামে হাদিসের শাস্ত্রে আর কোনো রাবির নাম পাওয়া যায় না, কোতাইবা এগুলোর একটা নাম। এমন একজন রাবি যার থেকে শুধু একজনই হাদিস বর্ণনা করেছে, এগুলোকে আলাদা করা, এগুলোর আলোচনা। কথা বোঝা গেছে? তারপরে এমন একজন রাবি যে শুধু উপাধি দিয়ে পরিচিত, যেমন আবু হুরায়রা। এমন একজন রাবি যে শুধু লকব দিয়ে পরিচিত অনেক রাবি আছে। এমন একজন রাবি যার কুনিয়াত এবং তার নামের মধ্যে ইখতিলাফ আছে, তার নাম আর তার লকবের মধ্যে ইখতিলাফ আছে। এগুলো সব আলোচনা, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলোর উপর আলাদা কোনো বই আছে কিনা, কুনিয়াতের উপর আলাদা বই আছে, আলকাবের উপর আলাদা বই আছে, এগুলোর ক্ষেত্রে ওই আলোচনাগুলো আসবে যে এগুলোর উপর আলাদা আলাদা কী কী বই আছে, সে বইগুলোতে এগুলো পাওয়া যাবে। এমন একজন রাবি, এগুলোর উপকারিতা কী,
এমন একজন রাবি যে লকব দিয়ে প্রসিদ্ধ, ওটাকে তাহজিবুল কামালেও খুঁজে পাওয়া যাবে না, তাহজিবেও খুঁজে পাওয়া যাবে না। এই যে যেমন আরাজ দিয়ে সারাস দিলে না তাহজিবুল কামালে, মানে সারাস দিলে তো পাওয়া যাবে, এমনি হাত দিয়ে বই দিয়ে খুঁজলে পাওয়া যাবে না, কেন এটা তো আরাজের নাম না, ওর নাম কি আব্দুর রহমান বিন হুরমুজ, পাওয়া যাবে আইনে। তো শুধু আরাজ আমার সামনে আছে, তো এটা কোথায় পাবো? লকব দিয়ে লেখা যে বইগুলো আছে, কুনিয়াত দিয়ে লেখা যে বইগুলো আছে, ওই বইয়ে আমি একে খুঁজবো, খুঁজার পর আরাজের জায়গায় লেখা থাকবে আব্দুর রহমান বিন হুরমুজ, তখন ওখান থেকে আবার তাহজিবে চলে আসবো, এসে এবার তাহজিবে আব্দুর রহমান বিন হুরমুজ খুঁজে বের করবো যে রাবি কে। তো এইগুলো হচ্ছে, এগুলোর জানার উপকারিতা কি, এটা বোঝা গেল। আলকাব, কুনিয়াত, এগুলো জানার উপকারিতা। তারপরে এমন রাবি দুইজনের নামের মধ্যে মিল আছে কিন্তু নোক্তায় পার্থক্য আছে, দুইজনের নামের মিল আছে কিন্তু বাপের নামে মিল নাই, বাপের নামে মিল আছে কিন্তু দাদার নামে মিল নাই, এগুলোকেও আলাদা আলাদা গ্রন্থ আকারে জমা করা আছে। এগুলো হচ্ছে মুতালিফ, মুখতালিফ, মুত্তাফিক, মুফতারাক। এই যে ইত্তাফাকাত আসমাউহুম ওয়া আসমাউ আবাইহিম। আচ্ছা, তারপরের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো সহজ। এই আলোচনাগুলো এগুলো যারা হতো আদিলের মধ্যে আলোচনা, যে সমস্ত বই শুধু সিকাহ রাবিকে জমা করে লেখা হয়েছে, যে সমস্ত বই শুধু দুর্বল রাবিকে জমা করে লেখা হয়েছে, যে সমস্ত বই মিথ্যুকদের জমা করে লেখা হয়েছে। তারপরে মুতাওয়াতিরের আলোচনা তো করেছি, আজিজের আলোচনাও করেছি। তারপরে বাস এই আলোচনা দিয়ে পুরো তাদরিবুর রাবি শেষ। হ্যাঁ।